আচ্ছা, তাহলে শুরু করি। ওকে, ফার্স্ট হচ্ছে আমরা হোমওয়ার্কের সলিউশনটা নিয়ে একটু দেখি। হোমওয়ার্কের ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে যে তোমাদের যে একটা টেক্সট বুকে তিনটা আর কি তোমাদের ড্র করতে বলছিল ফিগার। তো এটা আর কি তোমরা সিম্পল যেমন আসে সেভাবে ড্র করবে, এটা দেখানোর কিছু নাই, এখানে সব ড্র করে দিছে। একই সিম্পল যে তোমাদের কি বলে কিউবিক স্ট্রাকচার, দেন হচ্ছে তোমার যে পিসিসি বা যে সেন্টার একটা অ্যাটম থাকে কি মানে কিউবের, আর একটা হচ্ছে ফেস সেন্ট্রিক কিউবিক, এখানে কি প্রত্যেকটা কি বলে ফেসে একটা অ্যাটম থাকে। ঠিক আছে, এটা দেখাইলাম না, আমরা হচ্ছে পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নম্বর আচ্ছা, কোশ্চেন নম্বর 2-তে কোশ্চেন বলছে হচ্ছে যে ফাইন্ড দ্য ফ্র্যাকশন অফ বিসিসি ইউনিট সেল ভলিউম ফিল্ড বাই দ্য হার্ট স্পেয়ার। তো স্যার আর কি সলিউশনে খুবই সংক্ষেপে আর কি দেখাচ্ছে, তো আর কি জিনিসপত্রগুলো এক্সপ্লেন করেনি বা কি হয়েছে। যেমন তোমাকে কেউ বুঝছে এখানে কেন এ বাই √2 দেওয়া। আম, তো এখানে এখানে একটা হচ্ছে ধর একটা কি বলে একটা রেক্টেঙ্গুলার আছে, ঠিক আছে। রেক্টেঙ্গুলার একটা বার দৈর্ঘ্য হচ্ছে এ, একটা হচ্ছে √2। এখন এইটাও কেন এ দিল না, বা একটা স্কোয়ার টাইপ কেন হলো, বা √2 কিভাবে পেলো, এটা কেউ কি বলতে পারবা? আচ্ছা, ওকে, না বলতে পারলে সমস্যা নেই, আমি এটা এক্সপ্লেন করবো। তো এখানে আর কি আমি লিখছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ফর্মুলা হচ্ছে প্যাকিং ফ্যাক্টর। আচ্ছা, তো মানে এইখানে কোশ্চেনটা আর কি সিম্পল হচ্ছে, ধরো একটা মানে কি বলে কেলাস, হ্যাঁ, বা একটা তোমার ধরো ল্যাটিস বলো যেটাই, হ্যাঁ। তো মানে ল্যাটিস হবে না, কেলাস হবে আর কি। তো এই কেলাসের মধ্যে এটা হলো একটা কেলাস। আচ্ছা, মানে ঠিক মতো আঁকা হয়নি, আচ্ছা একটু ঠিকভাবে কি ইরেজার আছে, ইরেজার। ওকে, আচ্ছা, তোমাদের কিছু না বললে আমাকে মানে ইন্টারাপ্ট করে আর কি কোশ্চেন করে। ধরো এটা এখানে একটা হচ্ছে মানে এটা হচ্ছে একটা কেলাস, ধরো ঠিক আছে, এরকম একটা কেলাস হবে। এখন এই কেলাসে বিভিন্ন ইয়াতে তোমার অ্যাটম আসছে, ঠিক আছে, মানে কি বলে বিভিন্ন পয়েন্টে। এখন তোমাদের কোশ্চেন করছে যে এই কেলাসে কতটুকু তোমার খালি আছে আর কতটুকু মানে স্থান তোমার এই অ্যাটম দখল করে রাখছে, এটা একটা পার্সেন্টেজ দিতে বলছে। তো এইটা হচ্ছে কোশ্চেনে আর কি বলছে, ঠিক আছে। তো এটা তুমি কিভাবে বের করো, তো এখানে যেভাবে বের করছে সেটা হচ্ছে তোমার কি বলে যে এখানে কি হচ্ছে যে বডি ডায়াগোনাল অফ এ কিউব ইজ ইকুয়াল টু √3a। এখন √3a কিভাবে পাইছে, এটা স্যারকে হালকা জাস্ট দেখাই দিছে যে এখানে আর কি যে এই ইকুয়েশনটা হচ্ছে √3a পাইছে। এখন করা হচ্ছে এখানে এই মানে ট্রায়াঙ্গেলটার এক পাশের হচ্ছে এ, এক পাশে হচ্ছে এ ইন্টু √2, এটা কিভাবে আসলো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা দেখবো এই ছবিটার মাধ্যমে। এই যে হচ্ছে তোমার ছবিতে এক্সপ্লেন করছে কেন আমরা হচ্ছে √2a উঠছি। এখানে ছবিটা দেখো, ঠিক আছে। তো এখানে আমার হচ্ছে বের করছে যে এই ঘনকটা মাস মানে ঘনকটা কর্ণ বা ঘনকটা যে ডায়াগোনাল বা যেটাকে বলে বডি ডায়াগোনাল, এইটা হচ্ছে মানে কত হবে, ঠিক আছে। এটা কত আমরা কিভাবে বের করবো, এটা বের করবো হচ্ছে পিথাগোরাসের থিওরেম দিয়ে, ঠিক আছে। তো এটা একটা তোমার ঘনক বা কিউব, যেটা কাইন্ড অফ একটা ছক্কার গুটি বলতে পারো। তো ছক্কার গুটির ক্ষেত্রে প্রত্যেকটা একটা মানে স্কোয়ার শেপে একটা কিউব, তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন তোমাকে যদি বল এখানে যে নিচের তলটা আসে বা নিচের কি বলে এটাকে নিচে এরিয়া বলো বা সারফেস বলো, সেটার মানে ডায়াগোনাল কত। তো এখানে কি পিথাগোরাস উপপাদ্য দিয়ে বের করছে যে এ ইন্টু মানে সরি পিথাগোরাস উপপাদ্য মানে দুইটা বাহু যদি এ হয় তার আর ইয়া কি হবে, যে একটা যদি এ হয় মানে এরকম একটা ইয়া রেক্টেঙ্গুলার, এটা যদি এ পাশ মানে ডায়াগোনাল ঠিক হবে দুইটাই এ। তো এ মানে এটার ইয়া হচ্ছে যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপর হচ্ছে হোল রুট। তো তাহলে কি হবে 2a² হোল রুট, এটা হচ্ছে √2a, ঠিক আছে। তো এবার হচ্ছে তুমি একটা রেক্টেঙ্গুলারের ডায়াগোনাল বের করছে, আর এইটার বেসিস করে আমরা উপরটা বের করবো। তো এ দেখো এখানে এই পোর্শনটা হচ্ছে এ, নিচেরটা হচ্ছে √2a। তো আমরা পিথাগোরাস উপপাদ্য দিয়ে যে ডিটা যেটা সেটা বা এই ট্রায়াঙ্গেলটার যে অতিভুজ, হ্যাঁ, সেটাকে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে এই পাশের ছবিতে দিছে, এটা আমি আশা করি দিয়ে দিব না নোটের সাথে। এটা এখানে সিম্পল থাকে, এখানে তোমার এই যে কি বল ফার্স্ট হচ্ছে বিসি এর ভ্যালু বের করছে। তো বিসি হচ্ছে তোমার এইভাবে √2a আসে, ঠিক আছে। তো ফেজ ডায়াগ্রাম হচ্ছে √2a। দেন হচ্ছে তোমার এসি দিয়ে মানে তোমার হচ্ছে এসিটাকে বের করবে, এসি ভ্যালু কত, তো এসি কে ধরছে ডি।
তো ডি হচ্ছে তোমার যে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তো বিসি স্কোয়ার ভ্যালু হচ্ছে √2a, আর এ বি এর ভ্যালু হচ্ছে তোমার এ, তো এ স্কোয়ার, তো ডি এর ভ্যালুটা হচ্ছে √3a। তো এই পুরো জিনিসটা হচ্ছে সংক্ষেপে এক লাইনে দেখাচ্ছে এখানে যে যে কি বলে √3a, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে বের করছি, আমরা হচ্ছে আর বের করবো রেডিয়াস। এখানে রেডিয়াস বলতে বোঝায় যে একটা সারফেসের বা তোমার ধরো হচ্ছে যে সেন্টার অ্যাটমটা আছে ওইখানে পুরা মানে সেন্টারটার দৈর্ঘ্য, ঠিক আছে, বা যেটাকে আমরা কি বলে কিউবের রেক্টেঙ্গল মানে ডায়াগোনাল ধরলাম, ঠিক আছে। এটা কেন বের করছে তোমার হচ্ছে এই এখানে ছবিতে স্যার দেখাচ্ছে, ধরো তোমার কিউব তোমার হচ্ছে এই ছবিটা মাসে রেড করো, এখানে যে ডিটা যেটা হচ্ছে কিউবের রেড মানে ডায়াগোনাল, এটা আমরা বের করবো, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে মানে বের করবো, আমাদের লাগবে হচ্ছে ভলিউমটা বের করার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে কিভাবে করছে, আমরা হচ্ছে ওই ডায়াগোনালটা একপাশে একটা সারফেস ইমাজিন করবো, ঠিক আছে। এখন সারফেসটা ধরো একটা ছক্কার মানে তুমি যে কিউবটা ধরলে কিউবের ধরো প্রত্যেকটা ইয়াতে এখানে একটা করে অ্যাটম আছে, ঠিক আছে। তো এই সারফেসটা মানে চিন্তা করে এখন অ্যাটম গুলা ভাবো, তো এখানে একটা অ্যাটম আছে, দেন সেন্টার একটা অ্যাটম আছে, আর এখানে কোন একটা অ্যাটম আছে, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা ধরো সমান, ঠিক আছে, মানে প্রত্যেকটা সার্কেল ধরো সমান, ঠিক আছে, সমান কি বলে রেডিয়াস, ঠিক আছে। তো এখানে একটু হচ্ছে তোমার আর রেডিয়াস হবে, একটুকটা হচ্ছে আর রেডিয়াস হবে, সরি, আর এই জিনিসটা হচ্ছে 2r হবে, যেহেতু পুরাটা ইয়ে আসে, ঠিক আছে, পুরা ইয়াটা আসে। সবাই একটু করি, ওকে। তো এটা হচ্ছে তোমার আর হবে, এটা হচ্ছে তোমার আর হবে, আর এইটা হচ্ছে তোমার এখানে অর্ধেকটা হচ্ছে আর, আর এটা হচ্ছে হবে আর। তো দুই এখন হচ্ছে তুমি না চারটা আর আছে, ঠিক আছে। তো এই চারটার এখন হচ্ছে আমাদের এই আর এর ভ্যালু ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে একটা আর এর ভ্যালু যদি আমরা বের করি, এটা প্রত্যেকটা অ্যাটমের যে ভলিউম যেটা সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো এখানে একটা সেটাই বের করছে। তো টেকনিক্যালি আমরা হচ্ছে দেখলাম যে ডায়াগোনালের তোমার সরি কিউবের বডি ডায়াগোনাল ভ্যালু হচ্ছে তোমার √3a, ঠিক আছে। তো √3a আমরা পেলাম। এখন কথা হচ্ছে যে একটা অ্যাটমের আর কত হবে, আমরা দেখো এখানে চারটা আর আছে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আর দিয়ে 1/4 করছে, ঠিক আছে। 1/4, আর এই ডায়াগোনাল পুরোটা ভ্যালুকে আমরা জানি √3a, যেটা আমরা একটু আগে বের করলাম, √3a। পুরো ডায়াগ্রামটা এটা হচ্ছে √3a, আর এখানে আমি দেখি এখানে চারটা আর আছে, তো চারটা আর, তো এখানে 4 আর আছে, তো 4টাকে এই পাশে পাঠালে 1/4 √3a। এইখান দিয়ে আমরা পেলাম হচ্ছে একটা অ্যাটমের রেডিয়াস, ঠিক আছে। তো এই ছবিটা আর কি এখানে আছে যাচ্ছে, এখানে একটা অ্যাটম, এখানে মাঝখানে একটা অ্যাটম, আর এখানে একটা কোন একটা অ্যাটম, তো প্রত্যেকটা ইয়ে আছে। তাহলে বের করতে একটা অ্যাটমের রেডিয়াস, তো একটা অ্যাটমের রেডিয়াস হচ্ছে আর। তো একটা অ্যাটমের রেডিয়াস পেলে আমরা কি বের করতে পারবো, সেটা হচ্ছে আমরা নোটটা দেখি, ঠিক আছে। তো এখানে কি সিম্পল এই জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে যে 4r ইকুয়ালস টু √3a, দেন হচ্ছে আমরা আটটাকে পাচ্ছি নিয়ে এটা কি সেম এখানেও দেখাইছে, যে এখানে জাস্ট এক লাইন দেখাচ্ছে, আমি জাস্ট এখানে বেশি এক্সপ্লেন করে লিখছি, ঠিক আছে। এখন হচ্ছে একটা ভলিউম যদি আমরা আর পাই, তাহলে হচ্ছে আমরা একটা ভলিউমের মানে কি বলে ভলিউম মানে একটা অ্যাটমের ভলিউম বের করতে পারবো। একটা অ্যাটমের ভলিউম বের করতে পারলে দেন হচ্ছে আমরা ওই যে কটা ভলিউম আছে ওই কেলাসটার ভিতর সেটা বের করে দেন আমরা পুরো কেলাসটার বা কিউবটার ভলিউমটা ভাগ করলে আমরা হচ্ছে মানে রেশিও পেয়ে যাবে যে কতটুকু ফাঁকা স্থান আছে আর কতটুকু হচ্ছে অ্যাটম মানে দখল করে নিচ্ছে। তো এটা হচ্ছে এই জন্য আমরা হচ্ছে যেহেতু আমাদের একটা অ্যাটমের ভলিউম লাগবে, তো একটা অ্যাটমের রেডিয়াসও লাগবে, এই পুরো জিনিসটা করলাম একটা অ্যাটমের রেডিয়াস বের করার জন্য। আর এখানে বাকিগুলো কনস্ট্যান্ট, তো আমরা একটা অ্যাটমের রেডিয়াস যদি পেয়ে যাই, পুরো অ্যাটমের ভলিউমটা বের করে দেবো। তো আমরা হচ্ছে এখানে আর এর ভ্যালু পেলাম, হ্যাঁ, আর আর এর ভ্যালু পেয়ে হচ্ছে দেন হচ্ছে আমাদেরকে মানে কি বলে, আচ্ছা 2 কেন আসছে আমি পরে দেখাচ্ছি। আমরা হচ্ছে একটা অ্যাটমের ভলিউম পেলাম, ঠিক আছে। আমরা হচ্ছে 2 কেন 2 দিয়ে কেন গুণ করলাম, ঠিক আছে। 2 দিয়ে গুণ করার পিছনে লজিকটা হচ্ছে যে ওকে, যে তোমাদেরকে আমি শুরুতে দেখাইছিলাম যে কি এখানে কি দেখা না, আচ্ছা তোমাদেরকে আমি হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল আমি দেখাইছিলাম, এটা আর কি আই গেস আসছে দেখি। ফার্স্ট টিউটোরিয়াল আমি তোমাদের দেখাইছিলাম ওকে, যে একটা বডি সেন্টার কিউবের মানে ইউনিট সেলে কয়টা পরমাণু থাকে। ওই জানি ওকে, যে এখানে দেখো যে বডি সেন্টার কিউবিকে তোমার দেখো পার ইউনিট সেলে 8 মানে কি বলে একটা এখানে ছবিতে দেখো, এই যে এটা হচ্ছে না বডি সেন্টার কিউব। তো এখানে একটা ইউনিট সেল বা এটাকে একটা ইউনিট সেল ধরি, ঠিক আছে। তো চার কোণায় চারটা আছে,
এখন এইখানে দেখো প্রত্যেকটা এই একটা কোণার পরমাণু কিন্তু আবার মানে এই একটা কি বলে 8টা সারফেস থাকে একটা কিউবে, 8টা দিয়ে সমানভাবে শেয়ার করা হয়েছে। তো এটা একটা সারফেসের একার বলা যায় না, এই জন্য আমরা 8 দিয়ে গুণ করে 1/8 দিয়ে ভাগ দিব। তো টেকনিক্যালি এটা হচ্ছে 1 হবে। আর সেন্টার যেটা এটা কিন্তু কোনটাতে শেয়ার হয়নি, তো এটা +1 হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে তোমার এখানে দেখাইছে নিচে দেখো 8 ইন্টু 1/8 +1, এই জিনিসটা তোমার হচ্ছে এখানে দেখাইছে এটা হয়ে গেল। হ্যাঁ, 8 ইন্টু 1/8 +1, তো এইখান থেকে আমরা 2 পেলাম। এই 2টার জন্য হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করছে। এই যে তো নাম্বার অফ অ্যাটম হচ্ছে 2, দেন হচ্ছে এখানে 2 দিয়ে গুণ করছে, 2 দিয়ে গুণ করে আমরা জানি কি পুরো ক্লাসটা হচ্ছে একটা কিউব, ঠিক আছে? কিউবের তোমার কি বলে ভলিউম কত, এ কিউব, তো এ কিউব দিয়ে ভাগ করছে, দেন হচ্ছে তার পুরো প্যাকেজিং ফাংশনটা আমরা পেয়ে যাবো। তো এখানে ফাইনাল ভ্যালু হচ্ছে 0.68। এই আর এখানে তোমার জাস্ট এর ভ্যালুটা লাগবে, এর ভ্যালুটা তোমার কোশ্চেনে দেওয়া হচ্ছে, হয়ে গেল। এই যে এটা 5 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা পেলাম। ওকে, তো একটা ম্যাথ গেল। তো পরের ম্যাথগুলো কাইন্ড অফ সিমিলারই, ঠিক আছে? ওকে, তো কোশ্চেন 3টা আমরা দেখি, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, কোশ্চেন 3তে কি বলছে যে ওকে, আচ্ছা এর ভ্যালু এখানে দেওয়া নেই না, এটা এর ভ্যালু কত ধরছে? আচ্ছা এর ভ্যালু আচ্ছা এর ভ্যালু সময় ইয়া মানে এ হচ্ছে কাটাকাটি চলে যায়, এখানে এ আর এখানে এ কাটাকাটি চলে যায়, তো এখানে এর ভ্যালুটা দেওয়া নেই, বাট আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 68%, ঠিক আছে? পরের ম্যাথে এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? এর ভ্যালু হচ্ছে 5 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এটা আমরা দেখি। ওকে, তো কোশ্চেন 3তে হচ্ছে এ দেওয়া আছে, তো হচ্ছে এ, তো অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার, তো এটা ওইভাবে ভাঙায় লিখছে। এখন দেখো এখানে বলছে যে এফসিসি ইউনিট সেল, তো এফসিসি হচ্ছে ফেস সেন্টার ইউনিট সেল, ফেস সেন্টার ইউনিট সেল। আচ্ছা, এখানে কি শুরুতে এই ছবিটা দেখি, এই যে এটা হচ্ছে এফসিসি, ঠিক আছে? যে প্রত্যেকটা ইয়াতে মানে ফেসে একটা করে অ্যাটম আছে। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা, এটা হচ্ছে টিউটোরিয়াল 1-এ আমরা দেখাইছিলাম, এই যে এখানে, এই যে এটা, এই জিনিসটা টিউটোরিয়াল 1-এর ভিডিও তোমার না বললে দেখে নিতে পারো, তো সেটা কিভাবে আসছে। এইটা আমরা ইউজ করবো এখানে, দেন ইউজ করে হচ্ছে আমরা বের করবো যে একটা ইয়াতে মানে কি বলে ইউনিট সারফেসে কতগুলো অ্যাটম থাকে, ঠিক আছে? তো এটা কি বের করা মানে খুবই সিম্পল, যেহেতু একটা তোমার কি বলে কিউবের ক্ষেত্রে এখানে কোনার ইয়াটা 8টা সারফেস দিয়ে শেয়ার হয়, তো 8 দিয়ে গুণ হবে 1/8, ঠিক আছে? তো এখানে 1 আসবে। আর ফেসের যে ইয়াটা, ফেসেরটা হচ্ছে মানে 2টা ইয়া দিয়ে শেয়ার হয়, কারণ একটা তোমার কি বলে কমপ্লিট মানে কি বলে যৌগ বা কম্পাউন্ডে একটা ক্লাস তো থাকে না, অনেক মাল্টিপল ক্লাস থাকে, তো পাশে একটা লাগানো ক্লাস আছে, ঠিক আছে? ওইটার যে সারফেস আছে ওইটা দিয়ে আবার ফেসের যে অ্যাটমটা আছে সেটা আবার 2 ভাগে শেয়ার হয়, এই জন্য হাফ দিয়ে গুণ করছে। তো একটা তোমার কি বলে হ্যাঁ, একটা তোমার কিউবে 8টা কর্নার থাকে আর 6টা ফেস থাকে, মানে বা 6টা তুমি সারফেস থাকে, তো এই জন্য 6 দিয়ে গুণ, তো 6 ইন্টু হাফ, এটা টোটাল আনসার হচ্ছে 4, ঠিক আছে? তো এখন হচ্ছে এই জিনিসটা আবার সেম, এখানে সেম ইয়াটা করছে। আচ্ছা, এখন হচ্ছে কোশ্চেন একটু মানে কনফিউজিং যে পার্টটা হচ্ছে যে 1 অন 0 প্লেন, ঠিক আছে? 1 on 0 প্লেন দ্বারা কি বুঝেছে, এটা হচ্ছে তোমরা পরে আরেকটু মানে 1 1 0 প্লেনটা কোনটা বোঝায় সেটা আরো বিস্তারিত আমরা পরের ম্যাথগুলোতে দেখবো। এখন হচ্ছে আমরা জিনিসটা দেখি। ওকে, তো 1 on 0 প্লেনটা হচ্ছে এটাকে যদি আমরা ইয়া ধরি এক্স ওয়াই জেড প্লেন ধরি, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড। এখন 1 on 0 প্লেন কোনটা হবে, তো হচ্ছে এক্স এ 1 আসে, ওয়াই এ 1 আসে, তো এটা হচ্ছে এরকম একটা প্লেন বুঝেছিলাম, ঠিক আছে? মানে এটা আরো এক্সপ্লেন করবো আমি সামনে, আপাতত জাস্ট আমি ধরে নাও। তো এরকম একটা প্লেনে তোমার কি বলছে যে অ্যাটমিক ডেনসিটি বের করতে বলছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি বের করবো যে এই সেম ইকুয়েশন আমরা ইউজ করবো যে a ইন্টু √a ইন্টু 2, তো এটা a √2 কিভাবে আসছে সেটা আমরা আগে দেখছি। তো এখানে এরিয়া হচ্ছে a² ইন্টু √2, ঠিক আছে? এখন হচ্ছে যে এই অ্যাটমটার মধ্যে তোমার কি বলে কতগুলো এই সারফেসটার মধ্যে অ্যাটম কতগুলো আসে, তো সেখানে হচ্ছে 2টা।
তো আমরা হচ্ছে এই ইকুয়েশনটা বের করে 4টা আসে, তো আমরা কেন 2টা ইউজ করছি, ঠিক আছে। এখন ধরো আমরা একটা কিউবের ক্ষেত্রে যদি বলি, একটা কি বলে, আচ্ছা কিউব আমি ভালো করে আঁকতে পারি না। এখন একটা কিউবের ক্ষেত্রে 8টা কর্নার থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর এখানে আরো মানে দুইটা থাকবে, আটটা। হুম, 8টা কর্নার থাকে, কিন্তু একটা তোমার যদি ইয়া থাকে, মানে একটা এখানে কিন্তু হচ্ছে একটা সারফেস, 1 on 0 প্লেন মানে হচ্ছে একটা প্লেন, মানে একটা সারফেস, একটা রেক্টেঙ্গুলার বা একটা তোমার কি বলে স্কোয়ার। এই ক্ষেত্রে কি তোমার 8টা কর্নার নেই, এখানে কর্নার আছে তোমার 4টা, ঠিক আছে। এখানে তোমার 4টা কর্নার আছে, তো এখানে তোমার কি হবে যে 8-এর জায়গায় তোমার হচ্ছে 4 দিয়ে গুণ হবে। তো এখানে তুমি যদি 4 দিয়ে গুণ দাও, মানে এখানে 8-এর জায়গায় যদি 4 দাও, তো এখানে কি হবে, 4 ইন্টু 1/4। এখানে তোমার 1 আসবে, আর এখান থেকে তোমার 3 আসবে, তো 1 + 3। তো এখানে তোমার আলটিমেটলি অ্যান্সার হচ্ছে তোমার, আচ্ছা এখানে আর কি হবে না। আচ্ছা এখানে তোমার মানে যেহেতু ফেস সেন্টার খালি মাত্র একটা আসে, এখানে 6 হবে না, এখানে হচ্ছে তোমার হবে কত, এখানে হচ্ছে তোমার 2 হবে। কেন 2 হবে, আচ্ছা বিষয়টা আর দেখে, মূল ইকুয়েশনটা হচ্ছে এই ক্ষেত্রে এরকম, 4 ইন্টু 1/4 প্লাস 2 ইন্টু 1/2। এখন কথা হচ্ছে এখানে 2 কেন হবে, এখন দেখো তুমি যখন ফেস সেন্টার ইয়ার ক্ষেত্রে বলছো, তখন কিন্তু তোমার সবগুলা মানে ফেসই কনসিডার করতে হবে, ঠিক আছে। যেমন এখানে এখানে তুমি যখন পুরো ক্লাসটার মানে ইয়া বের করো, তখন কিন্তু তোমাকে মানে কি বলে কিউবটারি বের করো, তখন কিন্তু তোমার 6টা মানে ফেসেরই মানে 6টা সার্ফেসই চিন্তা করতে হবে। কিন্তু যখন 1 on 0 প্লেন বলবে, তখন কিন্তু তোমার 6টা সার্ফেসই চিন্তা করা লাগবে না, তখন তোমার চিন্তা করতে শুধু একটা প্লেন, যেটা হচ্ছে 1 on 0। 1 on 0 ক্ষেত্রে তোমার এক মানে ইয়া হবে হচ্ছে 2টা, ঠিক আছে, সরি 2টা তো না, একটা। তো এই একটার জন্য হচ্ছে 4 প্লাস এখানে 1 আসবে, এখানে 1 আসবে, তো এখানে হচ্ছে 1 হবে অ্যান্সার, মানে সরি 2 হবে। এই 2টা হচ্ছে এখানে লিখছেন যে 1 on প্লেনে 2টা অ্যাটম আসে, তো এখানে আর কি জাস্ট প্লেন ডেনসিটি 2/a²√2। এটা দিয়ে ভাগ করলে দেন হচ্ছে তোমার যদি √2 দিয়ে 2 কে কাটো, তো √2 ভার্সেস a²। আর এই ভ্যালু দেওয়া আসে, তো এটা যদি ভ্যালু প্লাগ ইন করো তাহলে এটা পাবা, ঠিক আছে। আর কোশ্চেনের ইয়াটা আরেকটা বলছে যে অ্যাটমিক ডেনসিটি পার ভলিউমে বের করতে বলছে, যে পুরা কিউবটার জন্য কত হবে। তো পুরা কিউবটার জন্য সিম্পল, এই সূত্রটা 4 আসছে, তো 4 দিয়ে জাস্ট উপরে আসবে, ঠিক আছে। 2/4 লিখছে, দেন এই কিউব দিয়ে ভাগ করছে, দেন যেটা আসছে সেটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। এর হচ্ছে গেল নেক্সট ইয়া, ওকে। তো তোমার কুইজে কিন্তু সিমিলার টাইপ একটা ম্যাথ থাকতে পারে, ঠিক আছে। তো এই ম্যাথগুলো খুব ভালোভাবে করে যাও, কারণ একটা ম্যাথ সার দিবে আর একটা ম্যাথ এখান থেকেই দিবে, ঠিক আছে। তো এটা গেল। এরপর হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার 4 এর ক্ষেত্রে দেখবো যে ক্যালকুলেট ভলিউম ডেনসিটি অফ সিলিকন অ্যাটম, নাম্বার অফ অ্যাটমস পার সেন্টিমিটার কিউব, গিভেন দ্যাট দ্য ল্যাটিস কনস্ট্যান্ট অফ সিলিকন ইজ 5.43 অ্যাংস্ট্রম। অলসো ফাইন্ড দ্য ডেনসিটি অফ অ্যাটম পার সেন্টিমিটার স্কোয়ার অন দ্য 100 প্লেন, ঠিক আছে। এখানে এবার হচ্ছে 100 প্লেনের ক্ষেত্রে বের করতে বলছে। এখন হচ্ছে আমরা বের করি, আচ্ছা তো এখানে অ্যামস্ট্রং দেওয়া আছে, তোমার সেম বা ইয়ে করো। এখন হচ্ছে ডায়মো কিউবিক, আচ্ছা এখানে বলছি যে তোমার সরি, এখানে তোমার বলছে যে সিলিকন অ্যাটম, তো সিলিকন অ্যাটম হচ্ছে তোমার ডায়মন্ড স্ট্রাকচার ফলো করে। তো এখানে আমরা হচ্ছে ডায়মন্ড স্ট্রাকচারটা হিসাবে নিব। তো ডায়মন্ড কিউবিক ল্যাটিস, ঠিক আছে। তো ডায়মন্ড কিউবিক ল্যাটিসের কাছে 8টা অ্যাটম থাকে। এখন তোমার প্রশ্ন করতে 8টা কেন, ঠিক আছে। তো তোমাদের গতকালকে আমি হচ্ছে একটা ভিডিওতে দেখেছিলাম যে একটা ডায়মন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে একটা কিউব থাকে, ওকে, একটা কিউব থাকে, দেন তার ভিতর আরেকটা কিউব মানে আরো একটা কিউব থাকে, তো টেকনিক্যালি 2টা কিউব থাকে ভিতরে, ঠিক আছে। এই স্ট্রাকচারটা ভিডিও আমি দেখেছিলাম, এন্ড তোমাদের হচ্ছে মানে টিউটোরিয়াল অনেক ভিডিও মানে ভিডিও দেখে নাও। আর এখানে আছে আমাদের বই এটা দেখা যাচ্ছে।
ওকে, ডায়মন্ড স্ট্রাকচার হচ্ছে এরকম হয় যে একটা কিউবের ভিতরে আরো একটা কিউব থাকে, আচ্ছা। তো এটা আর কি গত ক্লাসে ফার্স্ট টিউটোরিয়াল দেখাইছি, তো এটা আর ইয়া করলাম না। তো যেহেতু এখানে একটা কিউবের ভিতরে আরেকটা কিউবের সাথে টেকনিক্যালি ওই 4টা 2 দিয়ে গুণ হবে, ঠিক আছে, ফেস ইয়াটা 2 দিয়ে গুণ হবে। এটা আমার সিম্পল, ওইটা ওইখানে কি 4 আসছিল আমাদের, হয়ে গেল। ওকে, এই যে এখানে হচ্ছে তোমাদের ডিলিট করি। আচ্ছা, এখানে কি তোমাদের 4 আসছিল, ঠিক আছে। এই 4টাকে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করবো, তো 4 কে 2 দিয়ে গুণ করলে 8 আসে, ঠিক আছে। তো 8 রাউন্ড পার ইউনিট, তো এখন হচ্ছে জাস্ট 8 দিয়ে এই কিউব দিয়ে ভাগ করে দিব, তো 8 দিয়ে আমরা এই কিউব দিয়ে ভাগ করে, এটা হচ্ছে এই অ্যান্সারটা পাবো, ঠিক আছে। ওকে, এখন বলছে যে 100 প্লেনের জন্য তোমার কত হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে সিম্পল 100 প্লেন কোনটা হবে, 100 প্লেন হচ্ছে এরকম একটা প্লেন হবে, যে জাস্ট এক্স এক্সিস বরাবর, এখানে যদি ওয়াই এক্সিস হয় তো এক্স এক্সিস বড় প্যারালাল একটা প্লেন, ঠিক আছে। আর এটা কিভাবে আসছে এটা আমরা পরে দেখাবো, ঠিক আছে। তো এই প্লেনে তোমার অ্যাটম কয়টা আছে, তো এখানে তোমার 4টা কর্নারে 4টা, আর মিডলে একটা। এর জন্য 4 into 1 +1, ঠিক আছে, এই জন্য এটা 2 আসছে অ্যান্সার। তো এখানে আমরা হচ্ছে প্লেনের জন্য এ স্কোয়ার সারফেস কি বলে সারফেসের এরিয়া, দেন 2D এ স্কোয়ারকে আমরা ভাগ করবো, দেন হচ্ছে তা হচ্ছে আমরা এই অ্যান্সারটা পাবো, এটা আর কি এখানে দেখাচ্ছে। ওকে, এরপর হচ্ছে আমরা কোশ্চেন 5-এ যাবো। কোশ্চেন 5 বলছে যে কি বলে গ্যালিয়াম আর্সেনাইডের তোমার হচ্ছে স্ট্রাকচারটা দেখাইতে, আর না হচ্ছে প্রত্যেকটা অ্যাটম আর কি মার্ক ডাউন করতেছে, সেটা এটা আর কি স্যার জাস্ট বলে দিছে যে ওই কোশ্চেন 5 যে টেক্সট বুকের ফিগার 1.9, এটা তোমার টেক্সট বুকের ফিগার 1.9 জাস্ট এইমাত্র দেখালাম, হয়ে গেল। এই যে এইটা, এটা হচ্ছে তোমার ফিগার 1.9, এই স্ট্রাকচারটা তোমার রাখতে হবে, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে ওই হ্যাঁ কোশ্চেন নাম্বার 6। তো কোশ্চেন নাম্বার 6 কি বলছে যে আচ্ছা লেভেল দ্য প্লেনস অফ দ্য ফলোইং ফিগার্স, আচ্ছা এটা একজন কোশ্চেন করছিল যে এটা কিভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই জিনিসটা দেখি কিভাবে আসছে। ওকে, তো এটা হচ্ছে তোমার মিলার ইন্ডাস্ট্রি কোশ্চেন, ঠিক আছে। তো মিলার ইন্ডাস্ট্রির স্টেপগুলো হচ্ছে এরকম যে ফার্স্ট হচ্ছে এক্স ওয়াই জেড প্লেন কোথায় ছেদ করছে, ইন্ডাস্ট্রি মানে হচ্ছে ছেদ, সেটা আমরা বের করবো। প্রত্যেকটা রেসিপ্রোকাল নেবো, রেসিপ্রোকাল এ এর রেসিপ্রোকাল মানে হচ্ছে 1/a, ঠিক আছে, মানে হচ্ছে ইকুয়াল না। আর দেন হচ্ছে ফ্র্যাকশনটাকে ক্লিয়ার করবো, মানে জাস্ট করবো, জাস্ট পূর্ণ সংখ্যা আনবো, দেন হচ্ছে এটাকে এরকম এই স্কেল এরকম ইয়াতে লিখবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ফিগারটা দেখি, হ্যাঁ, ফিগারের ইন্টারসেপ্টটা কোটা, তো এখানে ইন্টারসেপ্টটা কোটা তোমার পয়েন্ট কলম হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ফার্স্ট বিন্দু হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, আর লাস্টেরটা হচ্ছে 3, ঠিক আছে। তো এখানে আর উপরে একটা 4 পয়েন্ট আছে যেটা চেক করে, তো এখানে দেখো 1, 1 2 3, তো 3 নম্বর বিন্দু চেক করছে, এখানে 1 2 3 3 নম্বর বিন্দু চেক করছে, আর এখানে 1 2 3, তো প্রত্যেকটা 3 নম্বর বিন্দুতে চেক করছে। তো এখন হচ্ছে এটা কি বলে মিলার ইন্ডেক্সটা কত হবে, ঠিক আছে। তো এটা আমরা দেখি। তো এখানে কি দেখো, এখানে লিখছে যে তিনটা ইন্টারসেপ্ট হচ্ছে 3 3 3, এখন হচ্ছে এটা রেসিপ্রোকাল নেবো, রেসিপ্রোকাল মানে জাস্ট হচ্ছে 1 দিয়ে নিচে ওই সংখ্যাটা ভাগ দিয়ে দেবো, তো এটা নিলাম। অ্যান্ড দেন হচ্ছে এটাকে মানে ফ্র্যাকশনটা একটা পূর্ণ সংখ্যা বানাবো, তো এটা পূর্ণ সংখ্যা কিভাবে করতে, এটাকে আমরা যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা হচ্ছে মানে নিচের অংশটাকে মানে 3 দিয়ে গুণ করে দিই, তো হচ্ছে জাস্ট একটা পূর্ণ সংখ্যা পাবো, তো 3 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে আমার 3টা 1 পাবো, তো এটা হচ্ছে প্লেনটা হচ্ছে 1 1 1, এটা হচ্ছে এটা মিলে ইন্টারেস্ট, বুঝতে বুঝছো। ওকে, আই হোপ বুঝছো। নেক্সট হচ্ছে 6 বিটা, 6 বিটা যাই 6, ওকে 6 বিটা কোথায় কোথায় ইন্টারসেপ্ট করছে দেখো, এখানে হচ্ছে 1 2, এটা হচ্ছে এক্স জেড এক্সিস হচ্ছে 2 তে ইন্টারসেপ্ট করছে, এখানে হচ্ছে 1 2, তাহলে এটা হচ্ছে ওয়াই এক্সিসে 2 তে ইন্টারসেপ্ট করছে, আর 3 ইয়ারটা হচ্ছে 1 2 3, এখানে হচ্ছে এক্স এক্সিসে 3 তে ইন্টারসেপ্ট করছে, তো এটা হচ্ছে 3 2 2, ঠিক আছে। এবার আমরা দেখি, তো এখানে দেখো এখানে কি 3 ইন্টারসেপ্ট হচ্ছে 3 2 2, ঠিক আছে। তো এটা রেসিপ্রোকাল নিব, মানে জাস্ট 1 দিয়ে ভাগ করে দিব। এখন এটাকে তুমি যদি ফ্র্যাকশনটা মানে সরায় এটাকে একটা পূর্ণ সংখ্যা আনতে চাও তাহলে এটা কিভাবে করবো,
এটা হচ্ছে লসাগু নেওয়া। তো লসাগু নেওয়া তোমরা হচ্ছে আই গেস 3-4 পড়ছো। 3 2 2 তিন, এটা হচ্ছে তোমার 2 তে যায়, এটা হচ্ছে 3 থাকবে, এটা 1 1, এবার গুণ করে দাও, 2 গুণ 3 ইকুয়ালস টু 6। তো এটাই বলছে এলসিএম, এলসিএম মানে লসাগু। তো এলসিএম হচ্ছে 6। তো 6 দিয়ে আমরা প্রত্যেক গুণ দিব। তো 6 ইন্টু 1/3 হচ্ছে 2, এটাকে 6 দিয়ে গুণ করলে দুইটা হচ্ছে 3 3। তো এটা হচ্ছে প্লেনটা হচ্ছে 2 3 3, এটা হচ্ছে মিলার ইন্ডেক্স। তো এই জিনিসটাকে এখানে কি বলে চাইছে। তো এই কোশ্চেনটা আগে বুঝছো, ঠিক আছে। এবার হচ্ছে ফাইনাল কোশ্চেন, না ফাইনাল না, সেমিফাইনাল কোশ্চেন, যেটা হচ্ছে তোমার ডিফারেন্স বিটুইন প্রিমিটিভ শেল অ্যান্ড ইউনিক শেল। তো এখানে স্যার আর কি লিখে দিছে যে এটা তোমার পড়ে নিতে হবে যে যাই হোক, আমি এখানে একটু ইজিয়ার করে লিখছি। তো আচ্ছা ওকে। তো ইউনিট শেল হচ্ছে তোমার একটা কেলাসের মধ্যে তুমি যদি প্রত্যেকটা সার্ফেসে ভাগ করো, রিপিটিং ব্লক অফ দ্য ক্রিস্টাল হচ্ছে তোমার ইউনিট শেল, ঠিক আছে। তো যে ধরো এরকম একটা কেলাস আছে, মানে কি বলে ল্যাটিস আছে, তো এখানে একটা যে সারফেস আছে এটা হচ্ছে তোমার ইউনিট শেল, ঠিক আছে। এরকম ধরো এখানে কয়টা আসে, 1 2 3 4 5 6, এরকম মিলিয়নস অফ টাইম থাকতে পারে একটা কেলাসে। তো যেখানে একটা সিঙ্গেল যে ব্লক যেটা রিপিট হচ্ছে সেটাকে বলা হচ্ছে মানে ইউনিট শেল, ঠিক আছে। তো এটাকে হচ্ছে এক্স ওয়াই জেড ডিরেকশন আসে, তাহলে হচ্ছে মানে যদি রিপিট করো তাহলে হচ্ছে ফুল ক্রিস্টালটা পাবা। তারপর হচ্ছে ইউনিট শেল নট অলওয়েজ, মানে একটা ল্যাটিস পয়েন্ট কি থাকে না, কারণ এখানে মাল্টিপল ল্যাটিস পয়েন্ট থাকে, ঠিক আছে। ওকে, ল্যাটিস পয়েন্ট হচ্ছে যেখানে তোমার মানে ক্রিস্টালগুলো মানে মিলড হয়, ঠিক আছে, যে পয়েন্টে। এখন হচ্ছে যেমন হচ্ছে বিসিসি মানে বডি সেন্টার কিউবে হচ্ছে 2টা ল্যাটিস পয়েন্ট থাকে, এফসিসিতে 4টা ল্যাটিস পয়েন্ট থাকে, ঠিক আছে। এটাকে লিখছে যে এই ইউনিট শেল হচ্ছে রিপিটিং ব্লক অফ দ্য ক্রিস্টাল। এখন প্রিমিটিভ শেলটা কি, এই ইউনিট শেলের মধ্যে সবচেয়ে ছোট যেটা পসিবল, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার একটা প্রিমিটিভ শেল। তো ধরো এরকম একটা কেল আছে যেখানে হচ্ছে তোমার ধরো এরকম আছে, তো এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, তো সবচেয়ে ছোটটা হচ্ছে এইটা, তো এইটা হচ্ছে তোমার প্রিমিটিভ সেল হবে, ঠিক আছে। এই জিনিসটা লিখছে। এখন একটা প্রিমিটিভ সেলে একটা ল্যাটিস পয়েন্ট থাকে, ঠিক আছে। তো এখানে আর কি এই জিনিসগুলো লিখছে, অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা ডিফারেন্সগুলো আমরা হচ্ছে বক্স করে দেখাচ্ছি, তো তোমরা পড়ে নিও, ঠিক আছে। ওকে, আর কোশ্চেন নম্বর 8 হচ্ছে তোমার বইয়ের একটা কোশ্চেন। বইয়ের কোশ্চেনটা কি আছে দেখি দেখি। আচ্ছা আচ্ছা, এই এই কোশ্চেনটা দিচ্ছে হচ্ছে খুবই সিম্পল একটা কোশ্চেন। এখানে কি বের করতে হচ্ছে যে এটা মিলার ইন্ডেক্স কত, ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে 3টা মিলার ইন্ডেক্স বের করবো, ঠিক আছে। আর এখানে আমরা এক্সপ্লিসিটলি বুঝবো যে আমরা ওখানে কেন 1 on 0 প্লেনটা কি বোঝায় বা ইয়া প্লেনটা কি বোঝায়, তো সেখানে একটু হাইলাইট পাওয়া, ঠিক আছে। যাই হোক, তো মিলার ইন্ডেক্স সিম্পল, এক্স ওয়াই জেড তোমরা এক্সিসে কোথায় কাট করছে সেটা বের করবা, দেনটাকে এবিসি টার্মে লিখবা, দেন হচ্ছে রেসিপ্রোকাল নিবা, রেসিপ্রোকাল মানে হচ্ছে 1 বাই মানে সামথিং কোনো কিছু 1 বাই দিয়ে লেখা, অ্যান্ড তারপর ক্লিয়ার ফ্র্যাকশন করবো যে এলসিএম নিয়ে আমরা করলাম, আর দেন হচ্ছে ফাইনালি এইচকেএল এই ফর্মেটে লিখবা। তো আচ্ছা, এখানে এক্সাম্পল দিয়ে বুঝাইছে। আচ্ছা, এটা আর কি দেখার দরকার নেই, তোমার হচ্ছে এটা দিয়ে বুঝো, ঠিক আছে। প্লেন এ, তো প্লেন এটা কেমন, দেখো প্লেন এটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনটাকে এ পয়েন্টে সেট করছে, বা একটা পয়েন্টে সেট করছে যেটাকে আমরা এ ধরে নিব, ঠিক আছে। যেহেতু তিনটা প্রত্যেকটা একই পয়েন্ট হয়, এখানে এটা যদি 5 হয়, মানে এর মান যদি 5 হয়, তো প্রত্যেকটা 5 পয়েন্টে সেট করছে, মানে প্রত্যেকটা সমান। তো এক্ষেত্রে এটা তোমার ভ্যালু কি হবে, বা কি বলে মিলার ইন্ডেক্স কি হবে। তো এটা কি লেখা আছে যে প্রত্যেকটা আমরা এ ধরে নিব, তিনটার শেপ হচ্ছে 1 1 1, মানে দেন হচ্ছে মানে এখানে কি সিম্বল লিখে নেই, প্রত্যেকটাকে এ ধরে নিব, দেন হচ্ছে মানে এটা আমরা ওইখানে বিশ্লেষণ করছি, দেন হচ্ছে 1/a করে লিখবো, আর দেন হচ্ছে তিনটা এ দিয়ে গুণ দিব, তো লাস্টে হচ্ছে ফাইনাল 1 1 1 আসে। তো 1 1 হচ্ছে তো রেসিপ মানে কি বলে 1 1 হচ্ছে মিলে ইন্ডেক্স হবে, ঠিক আছে। যেটা হচ্ছে আমরা ইয়াতে দেখছিলাম কোন ম্যাথে জানি। আচ্ছা, এই যে এই ম্যাথটা দেখছিলাম, সেটা হচ্ছে কত 4 নম্বর না, হ্যাঁ 6 নম্বর ম্যাথে আমরা দেখলাম। ওকে, এটা হচ্ছে তোমরা বুঝলাম।
এবার হচ্ছে প্লেন 2 এর ক্ষেত্রে, ঠিক আছে? এবার হচ্ছে প্লেন 2টা দেখি আমরা ছবিতে। প্লেন 2টা দেখো এখানে y এবং z এক্সিসে a বিন্দুতে ছেদ করছে, কিন্তু x এক্সিসে কোনো বিন্দুতে ছেদ করে নাই। তো x এক্সিসে যেহেতু কোনো বিন্দুতে ছেদ করে নাই, সেটাকে আমরা ধরবো এখানে ইনফিনিটিতে ছেদ করছে। মানে এই প্লেনটা যদি ইনফিনিটিতে কোনো তো মানে কি বলে এক্সটেন্ড করা যেত, তাহলে হয়তো আমরা x এক্সিসের মানে ইন্টারসেপ্ট বা ছেদ বিন্দুটা পাইতাম, ঠিক আছে? তো এই জন্য আমরা এই z এক্সিসে ইনফিনিটি ধরবো। মানে এখানে কি সরি ওইগুলো ওকে। আচ্ছা এখানে কি লাগে ভুল লিখছে নাকি? আচ্ছা সিম্পল, এখানে আর কি তোমার এরকম লিখছে। আচ্ছা ওকে, টেকনিক্যালি হচ্ছে কি বলে এটাকে ভুল লিখলো নাকি একটু। আচ্ছা এখানে একটা ভুল আছে, এখানে কি এটা এ একটা এ হবে, যেটা একবার ছবিতে দেখি। হ্যাঁ ঠিক আছে, এখানে হচ্ছে একটা ইনফিনিটি হবে আর একটা ইনফিনিটি হবে না, নাকি এখানে ঘুরে উল্টা লিখছে কি? তো ওকে ওকে ওকে, এখানে বুঝছি, এখানে কি তোমার ইয়া ইয়া বলে লিখছে। আচ্ছা এখানে একটু ভুল আছে, এই নোটটা যেটা আপলোড করছে এখানে একটু ভুল আছে, এখানে ওয়াইটা মানে কি বলে ইনফিনিটিতে হবে, বা সারও কি ভুল লিখছে নাকি আই গেস। আচ্ছা সারও আই গেস ভুলই লিখছে, এখানে আরেকটু ইনফিনিটি হবে, মানে এ হবে আর কি, এখানে এখানে 110 হবে আই গেস। আচ্ছা যেটাই হোক, ওকে। তো এখানে একটা এ হবে, কারণ হচ্ছে ছবিতে দেখো এখানে এটাও এতে ছেদ করছে, এটাও এতে ছেদ করছে। তো আহ, ও আচ্ছা আচ্ছা সরি সরি, এখানে এতে ছেদ করে না, দেখো এখানে হচ্ছে এক্স করছে, এখানে এতে ছেদ করছে, আর এখানে ওয়াইতে এটা আর কি ঠিক মতো ছেদ করে না, তো এটাও ইনফিনিটি ধরা হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এটা ইনফিনিটি হবে, ইয়াস। ওকে, তো যেটা ইনফিনিটি হবে, তো আমরা হচ্ছে রেসিপ্রোকাল যদি নেই, তো 1/ইনফিনিটি ইকুয়ালস টু 0, তো হচ্ছে 100 হবে, ঠিক আছে? তো এটা লিখছে যে এটা হচ্ছে কি বলে ইয়া হবে, আর এখানে আর কি এটাই লিখে দিচ্ছে যে ওকে ওকে। আর প্লেন 3 এর ক্ষেত্রে দেখো, প্লেন 3 তে যদি যাই, প্লেন 3 টা হচ্ছে এটা। প্লেন 3 তে দেখো এটা এটা ছেদ করছে, এটাও এটা ছেদ করছে, কিন্তু জেড এক্সিসে এটা আর কি ছেদ করে নাই, কারণ হচ্ছে এটা প্যারালাল, জেড এক্সিসে প্যারালাল। তার মানে হচ্ছে ইনফিনিটিতে গেলে এটা মেবি ছেদ করবে। তো ওই হিসাবে আমরা লিখবো যে জেড এক্সিসের ক্ষেত্রে এটা হচ্ছে ইনফিনিটি হবে, এটা লিখছে। তো এক্স এর ক্ষেত্রে এ হবে, যেটা মানে 1/a নিবা, দেন হচ্ছে 1/a নিবা, একটা হচ্ছে 1/ইনফিনিটি হবে। তো এই এটা এ দিয়ে গুণ দিয়ে দিবা, এ কাটা যাবে, তো ফাইনাল হচ্ছে 1 1 থাকবে, আর এটা হচ্ছে ইনফিনিটি। তো ইনফিনিটি 1/ইনফিনিটি 0, তো 1 1 0 হবে, তো এটা হচ্ছে 1 1 0, ঠিক আছে? এটা হচ্ছে ফাইনাল ইয়া। এবার হচ্ছে বি নম্বর কোশ্চেনটা দেখি। বি নম্বর বলছে যে 1 1 1 0 0 ইকুইভ্যালেন্ট। এখানে হচ্ছে 1 0 0 ক্ষেত্রে, এখন 1 0 0 ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মিলার ইন্ডেক্সের ক্ষেত্রে তুমি যদি দেখো, তুমি যে এক্সিসটাকে চেঞ্জ করছো, ধরো এখানে এরকম একটি আছে, এখন না তুমি এটাকে তুমি এক্স এক্সিস ধরলা, তুমি যদি এটাকে ওয়াই এক্সিসও ধরতে পারো তোমার ইচ্ছা, হ্যাঁ, বা জেড এক্সিসও ধরতে পারো। তো টেকনিক্যালি তুমি যদি এখানে এটা যদি এক্স এক্সিসের ক্ষেত্রে 1 আসলো, তুমি এটাকে ওয়াই এক্সিসের ক্ষেত্রে ধরো, তাহলে এটা ওয়াই এক্সিস 1 আসবে। তো টেকনিক্যালি তুমি যেই এক্সিস ছিল সেটাই ধরো। তো 1 0 0, তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, হচ্ছে জেড। এখন তুমি যদি আবার এই মানে ধরো এটাকে ওয়াই এক্সিস ধরলাম, তাহলে ওখানে ওয়াই এর ক্ষেত্রে 1 আসবে, আর এক্স এর ক্ষেত্রে 0, জেড এর ক্ষেত্রে 0। তো টেকনিক্যালি প্রত্যেকটা ক্ষেত্রে এটা যদি মানে এক্সিসটা চেঞ্জ করো, তো একই থাকবে। তো এটা কি মানে 1 0 0 যেই কথা, 0 1 0 সেম করা। তো এটাই বলছে যে মানে এরকম একই রকম মিলে ইন্ডেক্স গুণ করে। তো এটা জাস্ট আর কি মানে পারমুটেশন কম্বিনেশন, যে 3 রকম হতে হবে, যে 1 0 0 0 1 0 আর 0 0 1, তিনটা একই, এইটা আর কি বুঝেছে, ঠিক আছে? এবার ফাইনালি বলছে যে 1 0 1 1 ডিরেকশনটা আঁকতে, ঠিক আছে? এটা কি কিভাবে আঁকবা, এখানে কি সার আইকার দিচ্ছে, এই যে এরকম একটা আসবে 1 0 0, আচ্ছা দুইটা একটা বলছে কোশ্চেন, একটা হচ্ছে কই গেলাম, আচ্ছা 1 0 1 1 একটা হচ্ছে 1 1 1, ঠিক আছে? তো এই দুইটাকে আঁকতে বলছে। তো কিভাবে আঁকবা, তো ফার্স্ট হচ্ছে 0 1 1। তো দেখো এখানে হচ্ছে তোমার ধর হচ্ছে এক্স ওয়াই জেড এমনি ধরলাম, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু হচ্ছে 0, আর ওয়াই আর জেড এর ভ্যালু হচ্ছে তোমার 1 1। তো তুমি ধরো এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে যে আচ্ছা ধরো এটা একটু টাফ হয়ে যায়, এটাকে তুমি কি বলে জেড এক্সিস ধরো, এটাকে ওয়াই এক্সিস ধরো, আর এটাকে এক্স এক্সিস ধরো। এবার দেখো এখানে ফার্স্টেরটা হচ্ছে এক্স এক্সিসের ভ্যালু, পরটা হচ্ছে ওয়ানটা হচ্ছে ওয়াই এক্সিসের ভ্যালু, আর লাস্টেরটা হচ্ছে জেড এক্সিসের ভ্যালু। এটা তুমি দেখো এখানে ওয়াই আর জেড এর ভ্যালু হচ্ছে 1, তো টেকনিক্যালি হচ্ছে ওয়াই জেড প্লেনে অবস্থান করতেছে।
তো এখানে হচ্ছে এইভাবে এঁকে দিলাম, তাহলে এটা হচ্ছে তোমার জেড আর ওয়াই এর ভ্যালুতে হবে। এই জিনিসটা আঁকতে হবে। এটা হচ্ছে 0 0 1 1 প্লেন, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে সারাইকা দিচ্ছে যেভাবে, ঠিক আছে? এবার ফাইনাল হচ্ছে আঁকি পরেরটা। আচ্ছা, তাহলে এইখানে এটাও ঠিক আছে, এটা হচ্ছে ভুল আছে। এখানে অ্যাকচুয়ালি এর ভ্যালু হচ্ছে এ হবে, এটা হচ্ছে 1 1 0 হবে। এটা তাহলে সলিউশন হচ্ছে তোমার ভুল আছে, বুঝছো? এই সলিউশনটা এটা হচ্ছে 1 1 0 হবে, আর এটা হচ্ছে এ হবে। আর কি ঠিক করেন আর কি। আমি দেখি স্যারকে বলে দিব না যে এখানে একটা সলিউশনে এটা মেবি ভুল আছে, দেখি পরে ক্লাসে দেখালে বলে দিব না। আচ্ছা, গেল তো। ওকে, আমরা হচ্ছে একটা আঁকলাম, অ্যান্ড দেন বলছে হচ্ছে 1 1 1 আঁকতে, ঠিক আছে? 1 1 1 কি একটা মানে এক্স ওয়াইজের তিনটাতে তোমার ভ্যালু আছে, তো কি হবে? এটাকে ধরো এক্স ধরো, এটাকে ওয়াই ধরো, এটাকে জেড ধরো। এটা হচ্ছে কাটো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এটা হচ্ছে তিনটাকে যোগ করে দাও, হচ্ছে এরকম একটা প্লেন আসবে। দেখো এই জিনিসটা স্যার এখানে আঁকছে। এখন যদি তোমাদের বলা আছে ওকে যে 1 1 0 1 প্লেন আঁকতে, এটা কি আঁকবা? সিম্পল একটা মানে একটাকে এক্স অ্যাক্সিস ধরবা, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড ধরো, এটাকে এক্স ধরো, এটা হচ্ছে ওয়াই। তো কি হচ্ছে এরকম এ, এরকম হবে, বুঝছো না? তো আমাদের আচ্ছা সবগুলোই গেল। ওকে, মোটামুটি এইচডাব্লিউ সলভ মোটামুটি দেখাই দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমাকে ইমেলে একজন কোশ্চেন পাঠাইছিল যে হোয়াট ইজ প্লেন, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা দেখার ট্রাই করবো যে ক্রিস্টাল প্লেন কি, ঠিক আছে? তো কিউব হচ্ছে, আচ্ছা ওকে, ক্রিস্টাল প্লেন কি, ধরো একটা কিউব আছে, ঠিক আছে? এইটার হচ্ছে একটা সারফেসটাকে হচ্ছে একটা প্লেন বলে, ঠিক আছে? এই জিনিসটাকে আসে যে আচ্ছা, এখানে অনেক বিস্তারিত লিখছি ওকে, যে প্রত্যেকটা ফেস যেমন হচ্ছে প্রত্যেকটা সারফেস যেটা একটা কিউবের, তো 6টা সারফেস আছে, এরকম যদি ইয়ে হলো তো প্রত্যেকটা সারফেস হচ্ছে একটা করে প্লেন। এটা টপ ফেস ইজ অ্যানাদার প্লেন, ওকে, এগুলো জাস্ট লিখছি। অ্যান্ড দেন আর এখানটা হচ্ছে মিলার ইন্ডেক্স। মিলার ইন্ডেক্স আমরা এখন এতক্ষণ এক্সপ্লেন করলাম যে একটা কিউব মানে কেলাসের কি বলে প্লেনকে বা তোমার অ্যাটমকে কার্টেসিয়ান জিওমেট্রির সাহায্যে কিভাবে আমরা ইজিলি এক্সপ্রেস করতে পারি। তো এটা হচ্ছে মিলার ইন্ডেক্স দিয়ে ফোকাস করে, যেটা আমরা টিউটোরিয়ালে ওয়ানে দেখাইছি। তো এখানে কি দেখাচ্ছে যে ওকে, যে প্রত্যেকটা মাল্টিপল প্লেন কি বোঝায়, ঠিক আছে? তো এখানে কারেক্ট ইন্টারশেপ বোঝাচ্ছে ওকে, যে এখানে দেখাইছি, ওকে। তো ধরো একটা কি বলে প্লেনের ইন্টারশেপ হচ্ছে এরকম, যে ধরো হচ্ছে এটাকে তুমি এ তে ইন্টারশেপ করছে। এখন হচ্ছে ধরো হচ্ছে ধরো এ এর ভ্যালু হচ্ছে তোমার ধরো 4, ঠিক আছে? এখন ধরো হচ্ছে এটাকে হচ্ছে তোমার ইন্টারশেপ করছে 2 তে, 2 মানে হচ্ছে a/2, আর এখানে ইন্টারশেপ করছে হচ্ছে তোমার 1 এ, তো এটা হচ্ছে তোমার a/4। তো এটার মিলার ইন্ডেক্সটা কত হবে বা প্লেনের অ্যাক্সিসটা কত হবে? তো এটা তুমি যদি আঁকো তাহলে কি হবে, যে একটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর একটা হচ্ছে a/2, আর হচ্ছে a/4। তো এটা কি বলে মিলিয়ন ইন্ডেক্সটা কি হবে? সিম্পল 1 মানে রেসিপ্রোকাল নিবা, দেন হচ্ছে এটাকে গুণ করবে এ দিয়ে গুণ করতে হচ্ছে 214 পাবে। তো এখানে মিলিয়ন ইন্ডেক্সটা কি 214, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ওই প্লেনের স্লাইডটাকে বুঝাইছে, ঠিক আছে? তো এখানে আরো এক্সপ্লেন করছে ওকে, যে ওকে, তো একটা ধরো প্লেন হচ্ছে এক্স অ্যাক্সিসকে 5 এতে কাট করছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে হচ্ছে 5 এতে কাট করছে, 5a। আর একটাতে কাট করছে হচ্ছে a/2, এখন হচ্ছে এখানে। তো মিলার ইন্ডেক্সের ক্ষেত্রে মানে রেসিপ্রোকাল নিয়ে হচ্ছে একটা আসবে হচ্ছে 5, এটা হচ্ছে 1/5, আর a/2টা আসবে হচ্ছে 2। তো টিপিক্যালি যেটা হচ্ছে তোমার কাছাকাছি আসছে সেটা হচ্ছে কি বেশি আসবে, যেমন এটা মিলার ইন্ডেক্স আসবে হচ্ছে 2, আর এটা আসবে 1/5, যেটা কি দূরে আসে। তো জিনিসটা কি এটাই বোঝে যে মিলিয়ন চাইটা কি করে, যেটা কাছে আসে সেটা কি বড় ভ্যালু নিবে, আর যে পয়েন্টটা দূরে, হ্যাঁ প্লেনের, সেটা কি বড় হয়ে যাবে, মানে সরি ছোট হয়ে আসবে, ঠিক আছে? এই জিনিসটা কি দিয়েছে যে স্মল ইন্টারশেপ লার্জার মিলে ইন্ডেক্স, যেটা হচ্ছে একটা স্টিপার প্লেনকে মানে একটা চিকন প্লেনকে বোঝায়, ঠিক আছে? অ্যান্ড এখানে হচ্ছে 214টা কি বোঝায়? সিম্পল আছে, এরকম তুমি মিলে ইন্ডেক্স নিবা, দেন ওটাকে রেসিপ্রোকাল নিবা, অ্যান্ড দেন হচ্ছে ফাইনাল যে ভ্যালু হবে সেটা। একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছো, ওকে। এন্ড হচ্ছে যে বলছে যদি একটা প্লেনের ইন্টারসেপ এরকম হয় a/2 a ইনফিনিটি, তাহলে তোমার মিলে ইন্ডেক্স কি হবে? এটা হচ্ছে সিম্পল 1/a/2 নিবা,
দেন হচ্ছে 1/a নিবা, আর দেন হচ্ছে 1/∞ নিবা। তাহলে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে দেন হচ্ছে এ দিয়ে গুণ করলে হচ্ছে 2 1, এটা হচ্ছে এ দিয়ে গুণ করলে হচ্ছে 2 1 0 আসবে। তো এটা হচ্ছে মিলে ইন্টারেস্ট, ঠিক আছে। এখন হচ্ছে 200 আর 100 এটা কেন সেম না, ঠিক আছে। ধরো একটা প্লেন আছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে এটা হচ্ছে ধরো এতে কাটছে, আর এটা হচ্ছে 2a-তে কাটছে। তো টেকনিক্যালি দুইটা কি সেম? অবশ্যই দুইটা সেম না, ঠিক আছে। বা এটা হচ্ছে a/2-তে কাটছে। তো তিনটার মিলে ইন্ডেক্স ডিফারেন্ট ডিফারেন্ট হবে। তো তোমরা হচ্ছে আমার মিলে ইন্ডেক্স আবার হচ্ছে সিম্পলিফাই করতে যাও, আর কি 200-কে আবার ভাগ করে 100 লিখে দিও না, ঠিক আছে। 100 এটার ক্ষেত্রে তোমার আসবে হচ্ছে 100, এটার ক্ষেত্রে সরি এটার ক্ষেত্রে আসবে হচ্ছে সরি 2 সরি এটার ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার কত a/2, এটার ক্ষেত্রে আসবে 200, এটার ক্ষেত্রে আসবে হচ্ছে 100, আর এটার ক্ষেত্রে আসবে হচ্ছে তোমার 50, ঠিক আছে। তো প্রত্যেকটা কিন্তু আলাদা, এবং প্রত্যেকটা আলাদা আলাদা এক্সেস ইন্টারসেপ্ট করে। এই জিনিসটাকে এখানে লিখছে, তোমরা হচ্ছে পড়ে নিতে পারো, ঠিক আছে। আর এই পুরো জিনিসটা তোমাকে এক্সপ্লেন করছে হচ্ছে এই স্লাইডটাতে। এই স্লাইডটাতে এই পুরো জিনিসটা এখানে ইয়া করছে, যেখানে এক্সট্রা জেড দিয়ে আমরা বের করে দেন মিলার ইন্ডেক্সটা বুঝেছে। আর দেখাকে বলছে যে 100 আর 200 একদম লাস্টে ছোট করে 100 আর 200 সেম না, কারণ একটা কি বলে একটা মানে বিসিসি বা বডি সেন্টার কিউবিকে তুমি যদি সারফেস বরাবর বা হচ্ছে ছক্কা একদম মানে একদম কি বলে মানে মুখ বরাবর তুমি যে একটা প্লেন নাও, সেটার ক্ষেত্রে তোমার কি বলে ইয়াস হচ্ছে 100, মানে প্লেনের ইন্ডেক্স বা মিলার ইন্ডেক্স হবে 100। কিন্তু তুমি যে হচ্ছে একদম সেন্টার বরাবর বা যেখানে হচ্ছে বডি সেন্টার অ্যাটমটা আছে সেটা বরাবর নাও, তাহলে এটা আসবে হচ্ছে 200। তো টেকনিক্যালি দুইটা প্লেন কিন্তু একই পজিশনে নেই, তো দুইটা মিলে ইন্ডেক্স সেম না। তো তুমি 200-কে আবার হচ্ছে মানে 2 দিয়ে ভাগ করো 100 আপনি লিখতে পারবে না, যে 100 ইন্ডেক্স আর 200 ইন্ডেক্স দুটো হচ্ছে ডিফারেন্ট। তো এই জিনিসটাকে এখানে বুঝাইছে, আর এই জিনিসটা আমি খুবই মানে কি বলে বিস্তারিত এই ইয়াতে এক্সপ্লেন করছি। তো তোমার ইমেলের প্লেন নিয়ে কোশ্চেনটা আই গেস এক্সপ্লেন হলো। এখন হচ্ছে আমরা লেকচার 3 বা টপিক 3-তে জাস্ট গো থ্রু করবো, ঠিক আছে। আমরা দেখি, ওকে। তো টপিক 3 তোমার হচ্ছে স্লাইড মনে হয় 26 কোনটা আসে। তো এখানে অনেক কিছু আসে, দেন আমি দেখি যতটুকু সিম্পলি জিনিসটাকে এক্সপ্লেন করা যায়। ওকে, তো আমরা এখানে এক্সপ্লেন করি। আচ্ছা, এখানে পার স্লাইড হিসেবে আমরা চেয়ার করছি। ওকে, স্লাইড 1 হচ্ছে জাস্ট কিছুই নেই। ওকে, স্লাইড 2-তে যাও। ওকে, বন্ডিং ফোর্সেস ইন দ্য সলিড। ওকে, তো একটা সলিডে 3 প্রকার বন্ধন রাখতে পারে, তুমি জানো কি বলে কি বলে সমযোজী, আয়নিক, মেটাল যেটাকে বলে, আর হচ্ছে সেমিকন্ডাক্টরের ইয়া। যাক, তো এখানে কি বলছে আয়নিক বন্ড অ্যান্ড এগুলা এগুলো জাস্ট ওটাই পড়ে নিও। ওকে, তো মেটালিক বন্ড হচ্ছে তোমরা জানো যে পড়ছে যে যদি প্রত্যেকটা মেটালের যে লাস্ট যে পরমাণুটা থাকে সেটা আর কি অনেক দূরবর্তী অবস্থায় থাকে। তো যেহেতু দূরবর্তী অবস্থায় আছে সেটা আর কি খুব সহজে বের হয়ে যেতে পারে, এবং পুরো একটা কেলার সময় মানে ফ্রি ইলেকট্রন হিসেবে মানে ঘুরতে পারে। তো ওই ইলেকট্রনটা তোমার হচ্ছে মানে মানে কন্ডাক্ট করতে পারে ইলেকট্রিসিটি, সেটা কি লিখছে যে ওকে। আর মানে মেটালিক বন্ডের কি বলে এক্সাম্পল হচ্ছে এইগুলা। ওকে, কোভ্যালেন্ট বন্ড। ওকে, কোভ্যালেন্ট বন্ড হচ্ছে সিলিকনের ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডটাকে, যেখানে হচ্ছে সমাজী বন্ধন, যে দুটো ইলেকট্রন মানে আয়নিক বন্ডের মতো দিয়ে দেয় না, বরং হচ্ছে শেয়ার করে দুটা অ্যাটম, ঠিক আছে। তো সিলিকনের 4টা তোমার কি বলে সমযোজী বন্ধনের বা ভ্যালেন্স ইলেকট্রন আসে, ঠিক আছে। মানে হচ্ছে সিলিকন কি করে 4টা ইলেকট্রন থাকে সিলিকনে, এই 4টা হচ্ছে পাশের 4টার সাথে শেয়ার মানে 4টা কি বলে সিলিকনই আছে শেয়ার করে। তো এটা কি লিখেছে। ওকে, এবার হচ্ছে যে ইলেকট্রন আয়নজি। আচ্ছা, আমি হচ্ছে তোমাদের একটা টিয়ারশারের লেকচার থেকে পড়ালে কিন্তু ভালো হবে। টিয়ারশার লেকচার সেইটা মনে হয় লেকচার 1। আচ্ছা, সারের লেকচারে সিম্পল জিনিসপাতি। আচ্ছা, তোমাদের এই লেকচার লাগলে আমি দিয়ে দিব না, দেখে সিম্পল দেখো। ওকে, সিলিকন অ্যাটম আছে, অ্যান্ড সিলিকন অ্যাটম হচ্ছে তোমার এইভাবে আর কি শেয়ার করে সিলিকন কেলাস গঠন করে, সিলিকন ক্রিস্টাল গঠন করে। অ্যান্ড দেন হচ্ছে এখানে ডোপিং নিয়ে হালকা পাতলা লেখা আছে, ডোপিং এখন আসে নাই। তো সিম্পলি দেখো, আচ্ছা এখানে ডোপিং যেহেতু যখন পরে আসবে তখন দেখাবো না। ওকে, এবার হচ্ছে তোমার হচ্ছে এবার দেখো কন্ডাকশন ব্যান্ড আর হচ্ছে ভ্যালেন্ট ব্যান্ড, ঠিক আছে। তো
এটা আর কি তোমার যদি শ্রোডিঞ্জারের ওয়েভ ইকুয়েশন আছে টিউটোরিয়াল 2 তে আমি পড়াইছি, শ্রোডিঞ্জার ইকুয়েশনটা যদি সলভ করো তাহলে হচ্ছে তোমার মানে ওয়েভ ইকুয়েশনটা তোমার হচ্ছে বিভিন্ন ব্যান্ড পাবা। তো প্রত্যেকটা ইলেকট্রন ক্ষেত্রে আর কি মানে তুমি দেখো ইলেকট্রন হচ্ছে একটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে ওয়েভ, ঠিক আছে, মানে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি এটা টিউটোরিয়াল 2 তে পড়াইছি। তো ওয়েভটা আর কি তোমার কি হয় একটা ইয়ার থেকে আরেকটা মানে কি বলে অরবিটাল যেতে পারে। তোমার হচ্ছে যে পাউলির এক্সক্লুশন ল বা হচ্ছে তোমার হচ্ছে কি বলে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করা হচ্ছে এল এম ইয়া পাই, যেটা হচ্ছে আমরা তোমার কলেজে পড়ছো অরবিটাল টেস্ট, ইলেকট্রন কক্ষপথ, উপকক্ষপথ টেস্ট, ওইগুলোই। তো একটা ইলেকট্রন একটা কক্ষপথে আরেকটা কক্ষপথে যেতে পারে বা উপকক্ষপথে যেতে পারে, ঠিক আছে। তো ওরকম আর কি। তো ওইখান থেকে তোমার একটা কন্ডাকশন ব্যান্ড হয়, একটা হচ্ছে ভ্যালেন্স বন্ড হয়। তো ভ্যালেন্স বন্ড কি, ভ্যালেন্স বন্ডে যে ইলেকট্রন থাকে এটা হচ্ছে তোমার নড়াচড়া করতে পারে, আজকে স্টেবল থাকে। আর কন্ডাকশন ব্যান্ডে যখন ইলেকট্রন চলে যায় সেটা কি তোমার মানে কি বলে কন্ডাকশন বা ইলেকট্রিসিটি কন্ডাকশনে ব্যবহার হতে পারে, ঠিক আছে। তো এখানে আর কি দুইটা ব্যান্ড দেখাইছে, এটা আর কি তোমার ওইখানে স্লাইড আরো জটিল করে লেখা, ঠিক আছে। আর ইএইচপি মানে হচ্ছে ধরো একটি ইলেকট্রন যদি তোমার কি বলে বন্ডন থেকে মুক্ত হয়ে চলে যায়, তা সেটা হচ্ছে তোমার একটা ইলেকট্রন জেনারেট হলো। এখন ওই ইলেকট্রন জায়গায় ওই জায়গাটা ফাঁকা থাকলো, ওই যে একটা হোল জেনারেট হবে। এখন অন্য একটা ইলেকট্রন আবার যদি ওই ফাঁকা স্থানটা চলে আসে, সেটাকে আবার ওই জায়গাটা মানে কি বলে পূর্ণ হয়ে যাবে, আবার হচ্ছে ওই হোলটা গায়েব হয়ে যাবে। এখন ধরো একটা ইলেকট্রন যদি একটা বন্ডে ভেঙে বের হয়ে যায়, তা ওই ইলেকট্রনটা চলে যায় আর এখানে একটা হোল ক্রিয়েট হয়। তো এই দুইটাকে মিলে একটা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়। তো টেকনিক্যালি ইলেকট্রন আর হোলের সংখ্যা হচ্ছে সমান থাকবে, ঠিক আছে। আর অসমান কখন হয়, যখন তুমি ডোপিং করো পি টাইপ বেন টাইপ, ওই ক্ষেত্রে অসমান হতে পারে, সেটা আর কি তোমার ডোপিং যখন পড়াবে তখন দেখাবো না, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে ওকে ইলেকট্রন ইয়া থাকে। তো আমরা যদি কখনো মানে ভ্যালেন্ট ব্যান্ডকে কোনোভাবে হচ্ছে ভ্যালেন্ট বন্ডে ইলেকট্রনকে আমরা হচ্ছে কন্ডাকশন বন্ডে নিতে পারি, তখন হচ্ছে আমরা ওটাকে তখন হচ্ছে আমরা ওই ইলেকট্রনগুলোকে ইলেকট্রিসিটি কন্ডাক্টের জন্য ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কেন লাগে, কারণ দেখো আর আমাদের সেমিকন্ডাক্টর মেইন ইস্যুটা কি, সেমিকন্ডাক্টর মেইন লক্ষ্য হচ্ছে আমরা হচ্ছে একটা সুইচ বানাবো। সুইচ মানে কি, যেটা হচ্ছে 0 আর 1 দিতে পারে, ঠিক আছে। 0 আর 1 দিতে পারলে কি হয়, 0 আর 1 দিতে পারলে হচ্ছে তোমার হচ্ছে কি বলে 0 আর 1 দিতে পারলে হচ্ছে ওটাকে দিয়ে হচ্ছে আমরা অনেক ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সলভ করতে পারি, লজিক গেটে, অ্যান্ড গেট, অর গেট দিয়ে, দেন হচ্ছে বুলিয়ান এলজেব্রা দিয়ে, দেন হচ্ছে ওটাতে আমরা কম্পিউটার বানাতে পারবো। তো 0 1টা কিভাবে দেবো, যদি ইলেকট্রন যায় মানে সরি ইলেকট্রিসিটি পাস হয় তাহলে হচ্ছে 1, আর ইলেকট্রিসিটি না পাস হয় সেটা হচ্ছে 0। তাহলে হচ্ছে আমরা একটা মানে কি বলে একটা মেটেরিয়াল লাগবে, যেটা হচ্ছে আমাদের যখন আমরা চাই সেটাকে আমরা মানে মেটাল টাইপের বানাই, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারি, আবার একে একটা ইনসুলেটর বানায় একটা ইলেকট্রন মানে ইলেকট্রিসিটি পাসকে পুরো বন্ধ করে দিতে পারি। তো সেমিকন্ডাক্টর হচ্ছে অমন মেটেরিয়াল। ওই জন্য হচ্ছে আমরা পড়তে যাচ্ছি ওকে কিভাবে এই মানে আন্ডারলাইনিং ফিজিক্সটা কি, যে ইলেকট্রন মানে মানে এটার পেছনে কি ফিজিক্সটা কাজ করতে, সেটা হচ্ছে আমরা যে সেমিকন্ডাক্টর ফিজিক্সে পড়ি, ঠিক আছে। তো এক্সচেঞ্জিং ম্যাটার ওখানে আর কি লিখেছে ভ্যালেন্স বন্ডে ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, আর তা হচ্ছে ওইখান থেকে আমরা কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন পাবো, আর এই ইলেকট্রন আমরা ইলেকট্রিসিটি কন্ডাকশন ব্যবহার হতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে গেল। ওকে, এখানে অনেক কিছু এগুলো লাগবে না, এখানে হচ্ছে 1 না 2। ওকে, তো এখানে আর কি তোমার এই যে ভ্যালেন্স ব্যান্ড, এখান দিয়ে ইলেকট্রন তোমার যাবে হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ডে, ঠিক আছে। ওকে, আর এইগুলো লাগবে না। আচ্ছা, লেকচার 1 হচ্ছে এটা। ওকে, তো এখানে কি বলেছে যে ধরো কি বলে শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন সলভ করে হচ্ছে আমরা এরকম ইয়া পাই, হ্যাঁ, ইলেকট্রন ব্যান্ডগুলো পাই। তো তিনটা হচ্ছে রকম আছে, একটা হচ্ছে তোমার মেটাল। তো মেটালের ক্ষেত্রে দেখো ইলেকট্রন যে ব্যান্ডগুলো আছে এটা হচ্ছে ওভারল্যাপ হয়েছে, যেমন এখানে টু আর মানে তিনটা ব্যান্ড হচ্ছে ওভারল্যাপ হয়ে গেছে। তো মেটালের ক্ষেত্রে যেহেতু ভ্যালেন্স ব্যান্ড আর কি বলি কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে, সেটা খুব ইলেকট্রন খুবই সহজে একটা ব্যান্ডে আরেকটা ব্যান্ডে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। আর মেটালের ক্ষেত্রে কি হয়, এখানে একটা কি বলে গ্যাপ থাকে, যেহেতু গ্যাপ থাকে একটা ইলেকট্রন পক্ষে সম্ভব নেই গ্যাপটাকে লাফ দিয়ে পার হয়ে তোমার হচ্ছে মানে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে যাও, এই জন্য মেটাল কোনো প্রকার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। কিন্তু তোমার হচ্ছে যদি একটা মানে সেমিকন্ডাক্টর মেটেরিয়াল হয়, এখানে ব্যালেন্স মানে এনার্জি ব্যান্ডগুলো গ্যাপটা অনেক ছোট হয়, ঠিক আছে। যেহেতু ছোট হয় সেটা হচ্ছে এমনিতে হচ্ছে এটা মানে আহ, কি বলে ইলেকট্রন পাস করতে পারে না, বাট আমরা যদি কোনোভাবে এটাকে ওভারল্যাপিং সিস্টেম নিয়ে আসতে পারি, এটাকে আমরা হচ্ছে ইলেকট্রনকে পাস করতে পারবো। তো সেমিকন্ডাক্টর ক্ষেত্রে ওভারল্যাপ করে না কিন্তু ক্লোজ, এই জিনিসটাকে দেখাইছে।
বুঝছো? এগুলো লাগবে না, আর এখানে এগুলো তো দেখাইলামই। ওকে, তো এই আইডিয়াটা নিয়ে আমরা হচ্ছে তোমার স্লাইডগুলো পড়বো, হচ্ছে তাই। ওকে, তো এখানে আমরা আরো বিস্তারিত দেখবো। ওকে, তো ওকে, অ্যাটমস আর ভেরি ফার অ্যাপার্ট। ওকে, এইচ অ্যাটম বিহেভ ইয়াতে, অ্যান্ড এখানে কিছু ফিক্স ইলেকট্রন লেভেলস আছে এরকম ইয়া। আর নাও ওকে, ওকে, তো এইখানে এরকম ব্যান্ডগুলো মানে ইয়ার মধ্যে কিছু অ্যাটমের মধ্যে এরকম এনার্জি ব্যান্ড ক্রিয়েট হয়। সেই জিনিসটাকে এখানে বলছে স্লাইড 3-তে, অ্যান্ড স্লাইড 4 হচ্ছে লিখছে। ওকে, এটা আর কি সিম্পল, কিছু বলার নেই। ওকে, এই জিনিসটা হচ্ছে আছে যে এনার্জি বন্ডের ক্ষেত্রে তোমার হচ্ছে এরকম মাল্টিপল কি বলে এনার্জি ব্যান্ড ক্রিয়েট হয়, ঠিক আছে। এবং ইলেকট্রনগুলোকে হচ্ছে কি বলে ইলেকট্রনগুলো হচ্ছে তোমার এখানে হচ্ছে এই মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে বলা হচ্ছে ফরবিডেন রিজন। তো এই রিজনটাকে তোমার ইলেকট্রন লাভ দিয়ে চলে যেতে পারে। ওই গেল এখানে এই ছবির পার্সপেক্টিভ যদি দেখো, এই যে এইখানে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এটা হচ্ছে তোমার ফরবিডেন রিজন, ঠিক আছে। এইখানে হচ্ছে তুমি ইলেকট্রন লাভ দিয়ে যেতে পারে না, ঠিক আছে। এই হচ্ছে এই জিনিসটা লিখছে। এবার হচ্ছে তোমার এখন হচ্ছে তোমার যে টিউটোরিয়াল 2টা হচ্ছে এস পি দিয়ে বলেছিলাম। এস হচ্ছে এরকম, আর পি হচ্ছে তোমার এরকম ডাম্বলের মতো। এখন যখন হচ্ছে আমরা সিলিকনের কেসে দেখলাম যে এরকম ওভারল্যাপ করে হচ্ছে দেন করে, তো যখন এরকম একটা ওভারল্যাপিং হয় কি হয়, তখন এই ইলেকট্রন মানে ব্যান্ডগুলো একটা একটা সে ওভারল্যাপ করে যায়, মানে দুইটা পরমাণু ইলেকট্রন মানে এনার্জি ব্যান্ড এর হচ্ছে পরপর ওভারল্যাপ করে যায়। আর এই ওভারল্যাপের কারণে কি হয় যে তারা হচ্ছে এই ইলেকট্রনগুলো একটা ব্যান্ড থেকে আরেকটা এনার্জি ব্যান্ডে পাস অন করতে পারে, ঠিক আছে। তো যখন হচ্ছে এরকম মানে দুইটা এস, মানে এটা হচ্ছে এস, এটা হচ্ছে পি। তোমরা যারা এই জিনিসটা বুঝছো না, তোমার যে টিউটোরিয়াল 2 এর ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। এখানে হচ্ছে পি। তো যখন এতে ইয়ে হবে তখন হচ্ছে এখানে যে এনার্জি ব্যান্ড আছে এরকম হচ্ছে ওভারল্যাপ হয়ে যায়, ঠিক আছে। তখন আর কি ইলেকট্রনগুলো আস্তে আস্তে মানে পাস অন করতে পারে একটা সিলিকন আরেকটা সিলিকন ব্যান্ডে। এখন এই জিনিসটা হচ্ছে আপার ব্যান্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে মেটাল আর ইয়ার জন্য লিখেছে। ওকে, যে আপার ব্যান্ড হচ্ছে তোমার যেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার আপার ব্যান্ড, এই যে এটা হচ্ছে তোমার আপার ব্যান্ড, আর এটা হচ্ছে লোয়ার ব্যান্ড। তো আপার ব্যান্ড হচ্ছে তোমার মাঝখানে হচ্ছে তোমার ইয়া থাকে, গ্যাপ থাকে, যেটা আমরা দেখালাম ব্যান্ড গ্যাপ। এখন হচ্ছে তোমার কি বলে ইনসুলেটরের জন্য 0 কেলভিনে এবং সেমিকন্ডাক্টরের জন্য 0 কেলভিনে ভ্যালেন্স ব্যান্ড যেটা থাকে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ধরো, আর হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড। তো ভ্যালেন্স ব্যান্ডে তোমার 0 কেলভিনে এটা ফুল থাকে, আর এই কন্ডাকশন ব্যান্ডটা একদম এমটি থাকে। এই জিনিসটা তোমাদের এই ইয়াতে দেখাইছে। ওকে, এই যে কন্ডাকশন ব্যান্ডটা পুরোপুরি এমটি, আর সরি ভ্যালেন্স ব্যান্ডটা পুরো ফুল আর কন্ডাকশন ব্যান্ডটা এমটি, ঠিক আছে। এটা এই স্লাইডে বলছে। অ্যান্ড দেন হচ্ছে তোমার কি বলে আচ্ছা, মেটালের ক্ষেত্রে হচ্ছে ওভারল্যাপ করে, আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপ করে বাট ক্লোজ, ঠিক আছে। এখন হচ্ছে এখানে হচ্ছে যে আহ, আর যেমন হচ্ছে অরবিটাল যখন ওভারল্যাপ করে তখন এই ইয়াটা আর কি কি বলে কি বলে দেন হচ্ছে তোমার এই ইলেকট্রনগুলো পাস অন করতে হয়। এই জিনিসটাকে লিখছে যে আচ্ছা ওকে অ্যান্টি বন্ডিং হ্যান্ড ট্যান, আচ্ছা তোমার এগুলো পড়ে নিও। এবার হচ্ছে যখন এই জিনিসটা আর কি বলছে যে ওভারল্যাপিং অফ দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ব্যান্ড গ্যাপ, ঠিক আছে। আর এই জিনিসটাকে লিখছে যে ওকে যে এইতে আর কি ছবি আঁকা রাখলাম যে এটা হচ্ছে নিচে থাকে ব্যালেন্স ব্যান্ড, আর উপরে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, আর হচ্ছে মাঝখানে ব্যান্ড গ্যাপ। এটা কি এখানে অ্যারো দিয়ে দেখাইছে। ওকে, আর এখানে কি লিখছে যে ওকে যে কন্ডাকশনের ক্ষেত্রে ব্যালেন্স ব্যান্ড হচ্ছে কমপ্লিটলি ফুল, আর ইয়ার ক্ষেত্রে যেহেতু কন্ডাকশন ব্যান্ডে ব্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি ফুল কিন্তু কন্ডাকশন ব্যান্ড 0, তো কোনো এমটি স্টেট নেই, শূন্য কারেন্ট, ঠিক আছে। ফাইনাল যে ওকে মেটাল ভার্সেস এই জিনিসটি আমরা দেখালাম। ওকে, মেটালের ক্ষেত্রে ব্যান্ড ওভারল্যাপ করে, নো গ্যাপ, হ্যাঁ, ইলেকট্রন মুভ ইজিলি, ঠিক আছে। অ্যান্ড আর হায়ার কন্ডাক্টিভিটি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে স্মল ব্যান্ড গ্যাপ, হ্যাঁ, আর ইজি হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, তো ইলেকট্রন জাম্প করে যেতে পারে। আর হয়ে গেছে ব্যান্ড গ্যাপটা অনেক বড়, হ্যাঁ, যেটা হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে বা ডায়মন্ড ছাড়া যেমন মাটি সয়েল বা এরকম, তো এটার ক্ষেত্রে অনেক বড় একটা এনার্জি গ্যাপটা এটাকে একটা ইলেকট্রন পাস অন করতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে কম্পারিজন। ওকে, আর ইকে ডায়াগ্রাম, আচ্ছা ইকে ডায়াগ্রাম আগে কিছু জিনিস বলে নিই। তো এইখানে আর কি সিম্পল জিনিসটা কি বুঝাইছে, তোমরা মানে আমরা নর্মালি যেগুলো কেমিস্ট্রিতে শিখি, যেমন হচ্ছে যে তোমার কি বলে
লোহা বা আয়রন এটার ক্ষেত্রে কি হয় যে লাস্ট ইলেকট্রনটা তোমার হচ্ছে একদম কক্ষপথের সাথে খুবই লুজলি মানে অনেক দূরে থাকে নিউক্লিয়াস থেকে, এই জন্য এটা সহজে খুব অল্প শক্তি ব্যবহার করে এটা মুক্ত হয়ে যেতে পারে, দেন হচ্ছে পুরো ক্রিয়া সে ঘুরতে পারে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় যে 4টে ইলেকট্রন থাকে, এটা আর কি মুক্ত হতে পারে না, বাট খুবই লুজলি কানেক্টেড থাকে। আর ইনসুলেটরের ক্ষেত্রে এটা আর কি খুবই স্ট্রংলি কানেক্টেড থাকে, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমরা একটা কি বলে অ্যাটমের পার্সপেক্টিভে দেখলাম। কারণ এটাকে শ্রোডিঞ্জারের ইকুয়েশনে একটা মানে মানে কি বলে ব্যান্ড গ্যাপের মাধ্যমে জিনিসটাকে বুঝেছে, ঠিক আছে? তো এইটাকে জাস্ট এই ইয়াটাকে একটা হচ্ছে ব্যান্ড গ্যাপের সাহায্যে বোঝানো, ঠিক আছে? মানে ভিজুয়ালাইজ করা। তো এই জিনিসটাকে এবার কি বুঝেছি। ওকে। তো আর ইকে ডায়াগ্রাম, তো ইকে ডায়াগ্রাম হচ্ছে দেখো ইকে ডায়াগ্রামটা হচ্ছে তোমার এরকম হয়। তো ইকে ডায়াগ্রামের ক্ষেত্রে সিম্পলি বুঝেছে, আচ্ছা এটা ইকে ডায়াগ্রাম আরো পরে বিস্তারিত বুঝাবো। তো ইকে ডায়াগ্রামটা হচ্ছে তোমার এনার্জি ভার্সেস মোমেন্টাম। এখন মোমেন্টাম কেন নিচ্ছে এটা হচ্ছে আমরা পরে যখন বিস্তারিত বুঝাবো তখন দেখাবো না। তো এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে, এগুলো পড়বা। আচ্ছা চিট শিটে তোমরা এইসব ইকুয়েশন লিখে নিয়ে যেতে পারো, কারণ এই ইকুয়েশন উটার দিয়ে দিলে এটা তোমরা মুখস্থ রাখতে পারবে না। তো চিট শিটে এইসব লিখে নিয়ে যেতে পারো, ঠিক আছে? সিম্পল। ওকে। আর ইলেকট্রনিক ক্রিস্টাল, ওকে। এখানে ইকে ডায়াগ্রামে বলেছে যে যদি হচ্ছে তোমার ওই ব্যান্ড গ্যাপে ইলেকট্রন যেতে পারে না, অ্যান্ড ব্যান্ড গ্যাপ বড় সেটা ইয়ে করতে পারে না। আর এই যে ব্লচ ফাংশন এখানে কে আবিষ্কার করছে, ফেলিক্স ব্লচ। এটা যেহেতু এমসিকিউ আছে এমসিকিউ দিতে পারে। অ্যান্ড বাকি জিনিসগুলো ইয়া এটা এগুলো আর কি দেখলাম যে ওকে, যে কন্ডাকশন কি বলে ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন থাকে, কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে না, এই জন্য হচ্ছে লোয়েস্ট এনার্জি স্টেবল, ঠিক আছে? অ্যান্ড আর জিনিসপত্র এগুলো তো পারবাই। ওকে। আর এখানে কি সিম্পলি বলেছে যদি তুমি এখন যদি কি বলে ইলেকট্রনটাকে সরাইতে চাও বা ইলেকট্রনটাকে কন্ডাকশন ব্যান্ডে নিতে চাও, তোমাকে হচ্ছে ইধার হচ্ছে ফোটন বা লাইট মারতে হবে, তাহলে হচ্ছে তোমার ইয়াতে যাবে কি বলে কন্ডাকশন ব্যান্ডে যাবে। অথবা তুমি হচ্ছে কি বলে হিট দিবা, বা হিটও জানো, হিট হচ্ছে মানে তাপ যেটা, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এনার্জি। তুমি যদি তাপ দাও সেক্ষেত্রে ওটা হচ্ছে তোমার ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে যাবে। সিম্পলি এই জিনিসটা তুমি যদি ধরো আহ, একটা হচ্ছে কি বলে 0 কেলভিন তাপমাত্রায় সিলিকনের হচ্ছে তোমার ইলেকট্রনগুলো একটার সাথে আরেকটা যুক্ত থাকে। এখন যদি তুমি ধরো একটু 0 কেলভিন থেকে ধরো 25 কেলভিনে যাও, ঠিক আছে? তাকে তুমি হচ্ছে টেম্পার মানে হিট দিচ্ছ। হিট হচ্ছে একটা কাইন্ড অফ একটা এনার্জি। যখন হিটটা আসবে তখন হচ্ছে একটা বন্ধন ভেঙে যাবে। তো একটা বন্ধন ভেঙে যাওয়ার কারণে এখানে একটা ইলেকট্রনটা তোমার হচ্ছে মানে মুক্ত হয়ে যাবে। এই মুক্ত এটা হচ্ছে সিলিকন ক্লাসে ঘুরতে থাকবে, এই জিনিসটাকে বুঝেছে। আবার তুমি যদি ফোটন দিয়ে তুমি এই বন্ধনটা ভেঙে যাও, সেম বন্ধনটা ভাঙবে ফোটনের আঘাতে, দেন হচ্ছে ওই বন্ধন আকার যে ইলেকট্রন মুক্ত হবে সেটা হচ্ছে সিলিকন ক্লাসে ঘুরে বেড়াবে। এই জিনিসটা কিন্তু আইনস্টাইনই হচ্ছে তোমার যে ফটো ইলেকট্রিক ইফেক্ট যেটার জন্য নোবেল পেয়েছে, সেখানেই দেখেছে যে মেটালের কাছে একটা ফোটন পাঠাচ্ছে, ফোটনটা হচ্ছে একটা ইলেকট্রনকে ভেঙে ওই ইলেকট্রনটাকে বের করে দিচ্ছে মেটাল সারফেস থেকে। এটা হচ্ছে তোমার এই জন্য আর কি তোমার মানে কি বলে প্রুভ হয়েছে যে না ফোটন বা লাইট হচ্ছে এক কাইন্ড অফ একটা পার্টিকেল। এটার জন্য আইনস্টাইন নোবেল পেয়েছে, যেটা হচ্ছে আমরা টিউটোরিয়াল 2 দেখাইছিলাম। এখন হচ্ছে তোমার বিষয়টা যে এই জিনিসটাকে মানে কি বলে একটা ব্যান্ডের আলোকে যদি দেখো যে তুমি যে ফোটন পাস করো ভ্যালেন্স বন্ড থেকে একটি ইলেকট্রন পাস করে কন্ডাকশন ব্যান্ডে যাবে, এবং কন্ডাকশন ব্যান্ডটা তখন হচ্ছে তোমার হচ্ছে কি বলে ইলেকট্রন ক্যারি করতে পারবে, কি বলে ইলেকট্রন মানে কন্ডাক্ট করতে পারবে বা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। এই জিনিসটা কি এখানে লিখছে। আর এখানে লিখছে যে এখানে যেহেতু গ্যালিয়াম আর্সেনাইড ফোটন দিয়ে হচ্ছে তোমার ইলেকট্রন মুক্ত করে এই যে এলইডি এবং লেজার এতে ব্যবহার করা হয়। আর এখানে ক্ষেত্রে হচ্ছে যে মানে কি বলে সিলিকনের ক্ষেত্রে তোমার হিট দিয়ে ইয়ে করতে হয়, তো সিলিকন হচ্ছে তো এলইডি হিসেবে ব্যবহার করা যায় না। তো এলইডি মানে তো বুঝছি লাইট এমিটিং ডায়োড। ওকে। ফাইনালি হচ্ছে অ্যালয় কম্বিনেশন, এগুলো হচ্ছে সিম্পল জিনিসপাতি করে নিও স্ল্যাট 25-এ। ওকে, এটা হচ্ছে সেম বলে যে ভ্যালেন্স বন্ডে ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যায়। ওকে। তো এখানে এইটাই আমি বললাম যে ইএইচপি যে একটা ইলেকট্রন যায় এটা একটা হোল ফর্ম হয়, আর এটাকে হচ্ছে তুমি ইলেকট্রন হোল পেয়ার বলে ইএইচপি। ওকে। আর দেন হচ্ছে ফাইনালি লাস্ট স্লাইড, দেন হচ্ছে আচ্ছা কারেন্ট ফ্লো কেন তোমার হচ্ছে ওকে, যে একটি ইলেকট্রন যদি কন্ডাকশন ব্যান্ডে যায় আরেকটি ইলেকট্রন তোমার ব্যালেন্স বন্ডে চলে আসতে পারে, তো এই জন্য নেট কারেন্টটা 0 হবে। আর এই জিনিসটা একটাও তুমি ইয়াতে পারবে যে তুমি যদি একটা কেলাসে থাকে, ঠিক আছে, কেলাসে যদি ইলেকট্রন মানে র্যান্ডমলি ঘুরে বেড়ায় আর অন্য একটা ইলেকট্রন আরো র্যান্ডমলি ঘুরে বেড়ায়, তো একটা ইলেকট্রনের গতি মানে মুভমেন্ট আরেকটি ইলেকট্রন মুভমেন্টকে ক্যান্সেল করে। ধর একটা ইলেকট্রন এদিকে গেল আরেকটা হচ্ছে এদিকে গেল, তো নেট ইলেকট্রন মুভমেন্ট কত সরণ কত, তো 0 হবে না। তো এই জন্য আলটিমেটলি একটা কেলাসের ভিতরতে আমরা কোনো কারেন্ট পাই না। এটা হচ্ছে তোমার কি বলে একটা স্লাইড দেখাইছে, এই স্লাইডটা দেখ।
আচ্ছা এইখানে আর কি স্লাইডে দেখাচ্ছে যে ধরো একটা ইলেকট্রন এখান থেকে এখানে গেল, আবার আরেক ওই ইলেকট্রনটা ধরো এখান থেকে এখানে আসলো, তো টেকনিক্যালি নেট সরণ কত? নেট সরণ হচ্ছে 0, ঠিক আছে? গেল নেট সরণ হচ্ছে বা নেট ভেলোসিটি বা নেট কি বলে চেঞ্জ অফ পজিশন ইজ 0। তো নেট চেঞ্জ অফ পজিশন যদি 0 হয় তাহলে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হবে না, ঠিক আছে? এই জন্য আমরা কোনো মানে কি বলে পিওর কেলাসে কখনো ইলেকট্রিসিটি পাই না, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আচ্ছা, তো টেকনিক্যালি আমরা এত কিছু কেন শিখলাম যে ভ্যালেন্স ব্যান্ড ইয়ারে, তো আমরা টেকনিক্যালি হচ্ছে আমার সিলিকনের পিছনে ফিজিক্সে জানতে হবে। কেন জানতে হবে? আমরা যখন একটা কি বলে আইসি ডিজাইন করি বা একটা কি বলে সুইচ ডিজাইন করি, তো হচ্ছে আমাদের হচ্ছে দেখো কম্পিউটার হচ্ছে একটা জড় পদার্থ, এটা শুধু 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না। তা আমাদেরকে 0 এবং 1টাকে বুঝাইতে হবে, ঠিক আছে? আর 0 আর 1টাকে যদি আমরা শুধু বুঝাইতে পারি তাহলে আমরা সব কিছু বুঝাইতে পারবো। কিভাবে? এটা হচ্ছে তোমার কি বলে যে তোমার হচ্ছে যে 0 1 দিয়ে যখন আমরা অ্যান্ড গেট অর গেট দিয়ে দেন হচ্ছে ওটাকে বুলগেন অ্যালজেব্রা ইউজ করে দেন হচ্ছে ওটা আমরা যে কোনো ম্যাথকে সলভ করতে পারি। আর কম্পিউটার কিন্তু ফার্স্ট একটা ক্যালকুলেটর হিসেবে আসছিল যে হচ্ছে আমরা বড় বড় ম্যাথ প্রবলেম সলভ করবো, ঠিক আছে? তো 0 1কে দিয়ে আমরা কিভাবে বড় বড় ম্যাথ প্রবলেম সলভ করতে হয় সেটার জন্য তোমার যে বুলিয়ান অ্যালজেব্রা পড়বা, ঠিক আছে? আর তোমার হচ্ছে এবং এটা হচ্ছে এত রেভলিউশনারি ছিল যে আমরা হচ্ছে 0 আর 1 দিয়ে সব কিছুকে ইয়া করতে পারি, কি বলে এক্সপ্রেস করতে পারি। যেমন হচ্ছে আস্কি আসে যেটা তোমার হচ্ছে সামনে পড়বা, বা 3 4 1 3 4 3 তে পড়বা যাচ্ছে ওকে যে কোনো একটা সিগন্যালকে আমরা কি করি ফার্স্ট হচ্ছে ওটাকে আমরা হচ্ছে 0 আর 1 ট্রান্সমিট করি, দেন হচ্ছে ওটাকে আমরা পাঠাই, দেন ওটা হচ্ছে কম্পিউটার তোমার অ্যানালিসিস করে। তো আমরা হচ্ছে 0 1 দিয়ে আস্কি দিয়ে আমরা হচ্ছে সবকিছুকে ইয়া করতে পারি, প্রকাশ করতে পারি। আবার ধর হচ্ছে তোমার কি বলে আহ কি বলে আচ্ছা যেমন হচ্ছে একটা ছবি যদি আমরা বানাতে চাই, তো ছবির যে কোনো মানে রং হচ্ছে 3টা 8 জিবি, রেড গ্রিন আছে আর জি ব্লু, হ্যাঁ এই 3টা রঙের মিশ্রণ হচ্ছে তোমার হচ্ছে তো মিশ্রণ তোমার সবগুলো ছবি বের করতে। তার প্রত্যেকটা ছবির জন্য মানে রঙের জন্য একটা করে কি বলে ভ্যালুয়েশন করে যে 0 রেডের জন্য 1 1 1, ব্লু এর জন্য 0 1 1, আর গ্রিনের জন্য ধর হচ্ছে 1 1 0, ঠিক আছে? দেন হচ্ছে আমরা জাস্ট এই 3টে পাঠাবো, দেন হচ্ছে প্রত্যেকটা পিক্সেল আমরা যদি ইয়া করতে পারি, দেন হচ্ছে আমরা পুরো ছবিটাকে কনসেপ্ট করতে পারবো। তো এই জন্য আমাদের এমন একটা জিনিস চাই যেটা হচ্ছে আমাদের 0 আর 1কে দিতে পারবো, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য হচ্ছে আমরা ইয়া করি। অ্যান্ড এর এখন 0 আর 1টা আমরা কি ব্যবহার, তার মানে এমন কিছু লাগবে যেটা হচ্ছে আমাদের 0 আর 1কে দিতে পারবে। তো এই জন্য আমরা হচ্ছে সিলিকন ইউজ করতে পারি। কন্ডাক্টরের ক্ষেত্রে বা মেটালের ক্ষেত্রে যেটা হবে যে ওটা অলওয়েজ কারেন্ট পাস করবে, তো এটা অলওয়েজ 1 দিবে। তো আমরা মেটালকে আমরা মানে ইউজ করতে পারবো না। ইনসুলেটের ক্ষেত্রে এটা অলওয়েজ 0 দিবে, ঠিক আছে? তার মানে এমন একটা জিনিস নেবে যেটা 0 দিবে কখনো আমরা চাইলে, আর 1 দিবে আমরা চাইলে। তো এটা কোনটার ক্ষেত্রে সময়? অবশ্যই সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা যখন ওটাকে একটা মানে কি বলে কি বলে একটা কন্ডাক্টর বানায় ফেলতে পারি, আবার একটা ইনসুলেটর বানায় ফেলতে পারি। আর কিভাবে করতে হচ্ছে মানে পি টাইপ বেন টাইপ আমরা ডোপিং করি বা ইয়া করি, হ্যাঁ দেন ওটাতে আমরা পিএনপি আমরা মসফেট বানাই বা ডায়েট বানাই, যেটা হচ্ছে ওটাকে একটা নির্দিষ্ট সার্টেন ইয়াতে একটা কন্ডাক্টর বানাতে পারি, আবার একটা ক্ষেত্রে ইনসুলেটর বানাতে পারি, তখন আমরা 0 আর 1 পাবো, ঠিক আছে? এই কোর্সের এই জিনিসটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আচ্ছা আমরা একটা সেমিকন্ডাক্টর থেকে মানে সেমিকন্ডাক্টর থেকে কিভাবে 0 আর 1 পাবো, ঠিক আছে? এই জিনিসটা গেল। আর ইকে ডায়াগ্রামটা জাস্ট আই গেস লাস্ট টপিক। ওকে, তো ইকে ডায়াগ্রাম, আচ্ছা তো ইকে ডায়াগ্রাম ক্ষেত্রে আচ্ছা ইলেকট্রনে আমরা হচ্ছে কাইন্ড অফ পজিশন বা ইলেকট্রন একটা সিচুয়েশনটাকে আমরা জানতে পারি। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে পজিশন হিসেবে নিলাম না, ঠিক আছে? তাহলে মনে হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড ক্লাসে পাচ্ছি ইলেকট্রন কিন্তু একটা পার্টিকেল নেই, ইলেকট্রন হচ্ছে একটা ওয়েভ। তার ওয়েভের কিন্তু কোনো পজিশন নেই, ঠিক আছে? তো ওয়েভটাকে আমরা যদি মানে কাইন্ড অফ মানে অবস্থা জানতে চাই তাহলে কিন্তু শুধুমাত্র এর পজিশন জানলে হবে না, সেক্ষেত্রে আমার হচ্ছে ওয়েভের তোমার মোমেন্টাম জানানো লাগবে। তো ইকে ডায়াগ্রাম হচ্ছে এনার্জি ভার্সেস মোমেন্টাম। তো মোমেন্টাম কি? ইলেকট্রনের মোমেন্টাম, ঠিক আছে? এই জন্য হচ্ছে যে হোয়ার ইজ এ কার। তো এখানে শুধু হচ্ছে কারের পজিশন জানলে হবে না, ঠিক আছে? আমাদের বলতে হবে যে কারটা কত ফাস্ট মুভ করতেছে, যে হ্যাঁ বা কারটা মানে কোন অবস্থায় আছে, স্থির নাকি এটা মানে মুভ করতেছে, বা মুভ করলে কত ভেলোসিটিতে মুভ করতেছে, ওটা এক্সেলেশন কেন। তো এর হচ্ছে মুভমেন্টটাও লাগবে। ইলেকট্রন যেহেতু একটা পার্টিকেল না একটা ওয়েভ, তো এর জন্য শুধুমাত্র এটা তোমার কি বলে পজিশন জানলে হবে না, আমাদের হচ্ছে ইলেকট্রনটা মানে কি বলে ভেলোসিটি কি বা মুভমেন্ট কি ওটা এক্সেলেশন কি সবকিছু জানতে হবে। এই জন্য হচ্ছে আমরা ইকে গ্রাফটা ইউজ করি, নর্মাল কার্টেসিয়ান জিওমেট্রি ইউজ করলে হবে না, ঠিক আছে? এই জন্য একটা হচ্ছে জি কে ডায়াগ্রাম যে আন্ডারলাইনিং মানে ইয়াটা কি, হ্যাঁ। দেন হচ্ছে কে কে হচ্ছে একটা ওয়েভ ফ্যাক্টর, আর এখানে দেন ইকুয়েশন গুলো আসছে। ওকে, এখানে দিয়েছে হোয়াই ইউ ডোন্ট পুট এনার্জি ভার্সেস পজিশন। ওকে, তো এই যে এখানে হচ্ছে যে ইলেকট্রন বিহেভ লাইক এ ওয়েভ, ঠিক আছে?
ওয়েবের ক্ষেত্রে তো অনেকগুলো জিনিস আছে, ওয়েব ল্যান্ড আছে, মোমেন্টাম আছে। তো পুরো ইনফরমেশনটা আমাদের জানার জন্য ইকে গ্রাফ লাগবে, ঠিক আছে? হচ্ছে এখানে ইকুয়েশন গুলো আছে, এগুলো পড়বা। ওকে, আর দেন হচ্ছে তোমার যে যদি একটা ইকে গ্রাফ আছে, এটা হচ্ছে এরকম আসবে, ঠিক আছে? ওকে, আর ফাইনাল বলছে যে এখানে কি বলছে যে এনার্জি ইনক্রিজ হলে মুভ ইলেকট্রন ফাস্টার মুভ করবে, হাই মোমেন্টাম হবে, তো হাই এনার্জি হবে, এই জিনিসগুলো। ওকে, এই জিনিসগুলো আর কি এক্সপ্লেন করো, তোমরা পড়ে নিও। আর ফরবিডেন, আচ্ছা ফরবিডেন জাস্ট এটা কি বলছে যে আমরা যে ইয়াটা দেখালাম যে ইনশো দেখেছে, এটা হচ্ছে তোমার কি বলে ভ্যালেন্স বন্ড, আর হচ্ছে কন্ডাকশন বন্ড, আর মাঝখানে হচ্ছে একটা গ্যাপ থাকে। তো এই হিসেবে তুমি ইমাজিনেশন কিভাবে করো? ইমাজিনেশন করবে হচ্ছে ধরো হচ্ছে যে একটা বিল্ডিং আছে, বিল্ডিং আছে ধরো একতলা দুইতলা আসে, এবার তিন চারতলা নেই, আবার পাঁচ ছয়তলা আসে, ঠিক আছে? তো মাঝখানে তিন চারতলা এখানে হচ্ছে তুমি যেতে পারবে না, এটা হচ্ছে পুরো ব্লক। এই জিনিসটা হচ্ছে এটা হচ্ছে তোমার ব্যান্ড গ্যাপ। এখানে তিন চারটা হচ্ছে ব্যান্ড গ্যাপ, যেটা হচ্ছে এখানে আর কি লিখতে পারি। এই জিনিসটা এখানে এক্সপ্লেন করছে, তো সেই যে ব্যান্ড গ্যাপ, মিসিং ফ্লোর ইজ ব্যান্ড গ্যাপ, ঠিক আছে? অ্যান্ড দেন ইলেকট্রনের এগুলো পড়বা। ওকে, ওকে, বাকি জিনিসপাতিগুলো পড়ে নিও, এখানে সব লেখা আছে। আর ফাইনাল হচ্ছে স্লাইড 17। আচ্ছা, স্লাইড 17 তোমার নর্মাল ইয়ার থেকে একটু ভিন্ন রকম একটা গ্রাফ দেওয়া আছে, যেমন হচ্ছে এটা। ওকে, এই যে এইখানে হচ্ছে তোমার কেন ওরকম ভাঙা ভাঙা একটা, মানে যখন অন্যান্য কি বলে এই গ্রাফটা যেমন একদম সুন্দর এখানে কেন ভাঙা, এটা এক্সপ্লেনেশন হচ্ছে এখানে দিচ্ছি আমি। এটা ভাঙা হচ্ছে যে এখানে হচ্ছে তোমার ব্যান্ড গ্যাপটা আর কি দিচ্ছে, যে এই গ্যাপগুলো, যে আমরা যে একটা ইয়ার ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা দেখলাম, যে এইটা হচ্ছে তোমার ব্যান্ড গ্যাপ। এই গ্যাপটার জন্য হচ্ছে তোমার কি হচ্ছে ওইখানে যে ভাঙছে ওটা হচ্ছে বলছে যে ব্যান্ড গ্যাপটা আসে। তো অ্যালাউড এনার্জি ব্যান্ড আর ফরবিডেন এনার্জি, মানে ফরবিডেন এনার্জি ব্যান্ড বা ব্যান্ড গ্যাপ, এই জিনিসটার জন্য হচ্ছে এরকম, মানে এটা কি বলে ভেঙে গেছে, বুঝছো তো? এই জিনিসটা এখানে দেখাইছে। তো ফাইনাল হচ্ছে আমরা স্লাইডটা একবার গো থ্রু করে জিনিসটা শেষ করি। যেটা হচ্ছে সিলিকনের তোমার ক্রিস্টালটা দেখাইছে যে কিভাবে তারা কেলয়েড গঠন করে, দেন হচ্ছে এখানে আর কি যে ব্যান্ড গ্যাপ গুলো দেখাইছে। অ্যান্ড এখানে কি বলে যে এটা হচ্ছে তোমার ইনসুলেটর, এটা হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর। আচ্ছা, আজানটা শেষ হোক, নাহলে আজানটা শেষ হলে আবার পড়ানো শুরু করি। আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, আসলে দেখানোর কিছু নাই। তো সিম্পল এটা যে ব্যান্ড গ্যাপটা এখানে আছে, দেন হচ্ছে এই জন্য হচ্ছে ছবিটাকে ডিস্টরশন। আচ্ছা, স্লাইড গুলো দেখতেছিলাম, এটা হলো স্লাইড। হ্যাঁ, আচ্ছা, এইখানে একটা সেম জিনিস আছে যে ইনসুলেটের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা অনেক বেশি, সেমিকন্ডাক্টর ব্যান্ড গ্যাপটা কম, আর মেটালের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা মানে ওভারল্যাপ হয়ে যায়, ঠিক আছে? আর এখানে ইকে গ্রাফ এগুলো তো দেখলাই, ইকুয়েশনগুলো চিট শিটে লিখে নিয়ে যেও। আর যেখানটা যে এটা এমজিকিউটা আসতে পারে, ব্লোচ ফাংশন, আর সে হচ্ছে ফেলিক্স ব্লোচ, এটাও দেখলা। আর এগুলো তো দেখলেই। ওকে, কুইজ ওয়ান প্রো। আচ্ছা, 26 মিনিট ঠিক আছে। তো দ্যাটস ইট, তোমাদের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকলো। আর তোমাদের দেখে আমি হচ্ছে কি বলে পাস্ট কিছু সেমিস্টারের কি বলে দেখে আমার পাস্ট কিছু সেমিস্টারের কি বলে টিউটোরিয়াল ক্লাসের রেকর্ডিং আসছে, আর হচ্ছে অন্যান্য কিছু প্লে লিস্ট আছে, ওগুলো আমি দিয়ে দিব না। ওগুলো আই গেস বেশি হেল্পফুল হবে না, বাট দেখতে চাইলে দেখতে পারো। আর আচ্ছা, টিয়ার্সের স্লাইড কি লাগবে তোমাদের? জি জি ভাইয়া, আবার বললেন একটু। এই টিয়ার্সের স্লাইড মানে আজকে যে স্লাইডটা দেখালাম, যে এটা এ কি দিয়ে দিব নাকি শেয়ার করতে শেয়ার করবো? শেয়ার করতে পারেন। আমাদের খুব বেশি তো নাই, আর এক স্যারের ক্লাসে আরেকজন স্যারের ইয়া দেওয়া তো। আচ্ছা, দেখি। আচ্ছা, আর হচ্ছে তোমাদের টিউটোরিয়াল, আচ্ছা শোনো তো, তোমাদের হচ্ছে এই ফোল্ডারটার লিংক আমি দিছি, এই লিংকটা কোথায় পাবো দেখাই। তোমার হচ্ছে এই যে আজকে আমি হচ্ছে পোল দিছি হ্যাঁ এখানে। এইখানে তুমি যে এই লিংকটা যাও, ঠিক আছে? এই ভাই লিঙ্ক, ওখানে গিয়েছি ভাই, হ্যাঁ জি হ্যাঁ, জি।
এখানে দেওয়া হচ্ছে নিম্যানের বইয়ের সলিউশন আছে। বইয়ের সলিউশনটা। হ্যাঁ, এখানে তুমি ম্যাথের সলিউশন পাবা সব। আর প্রিভিয়াস সেমিস্টার নোটে হচ্ছে যে আমার আগের যে 2 ফ্যাকাল্টি ছিল তার সব নোটস দেওয়া আছে, চাইলে দেখতে পারো যদি কাজে লাগে, হেল্প হয়। আর এই সেমিস্টার টিউটোরিয়াল নোটস হচ্ছে এই ফোল্ডারে পাবো, ঠিক আছে? আর অন্য কোনো জি ভাই। মেটেরিয়াল যদি আমি দিতে পারি তাহলে এখানে আমি আপলোড করে দিব না। আর ঠিক আজ করছে আগের সেমিস্টার কিছু টিউটোরিয়াল বা প্লেলিস্ট পাইলে ওটা আমি ইয়ে করে দিব না, আপলোড করে দিব না, ঠিক আছে? ভাই বাকি রইলো কুইজ 3 তে স্যার যা বলছে আর কি তোমাদের, তো মানে সরি কুইজের জন্য তোমাদের হচ্ছে বলছে যে কি বলে 3টা লেকচার, তো লেকচার 1 এর ক্ষেত্রে হচ্ছে তোমার হোমওয়ার্কটা ভালো মতো করবা, হোমওয়ার্ক থেকে কোশ্চেন আসবে ধরো। সেকেন্ড লেকচার 2 থেকে হচ্ছে থিওরিক্যাল কোশ্চেন আসতে পারে। আর লেকচার 3টা আর কি মোস্ট ইম্পর্টেন্ট, লেকচার 3টা আর কি মেইনলি ফোকাস দিবা, এখানটা আর কি কোশ্চেন হবে মোস্টলি। আর লেকচার 3 এ মোটামুটি যা আসে ইয়া পড়ে যাবা, ঠিক আছে? আর ম্যাথ হচ্ছে স্যার বলছে যে ম্যাথ হচ্ছে একটা দিতে পারে বা নাও দিতে পারে। তো ম্যাথ হচ্ছে একটা দিলে সে হচ্ছে হোমওয়ার্কে ম্যাথ দিবে, ঠিক আছে? তো হোমওয়ার্কে যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি দেখাচ্ছি সেগুলো হচ্ছে ভালো করে প্র্যাকটিস করো। হ্যাঁ, দেন হচ্ছে ওখান থেকে আশা করি কমন পাবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, লেকচার 2 থেকে কোনগুলো দেখবো? লেকচার 2 তে তো মানে থিওরি আছে আর কি, আমি তো আমার টিউটোরিয়ালটা দেখে যেতে পারো, যদিও ওটা বেশি ইফেক্টিভ হবে কিনা আই ডোন্ট নো। আচ্ছা ঠিক আছে। লেকচার আচ্ছা, 2 এর মধ্যে মেইনলি জাস্ট ওই হ্যাঁ, আপনার অ্যাটমস আর ইলেকট্রনস এর ওই থিওরি গুলো আছে আর কয়েকটা ইকুয়েশন আছে আর কি। এই তো মানে ওই পার্টিকেল ডুয়ালিটি এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে, এগুলো দেখতে পারো। মানে এগুলো চিট শিটে লিখে নিয়ে যাবে, কারণ এগুলো মুখস্থ করে রাখতে পারবা না আই গেস। হ্যাঁ, আচ্ছা এখানে তো এগুলো তো তোমার কলেজে বসে যে কি বলে পাউলিশ স্ক্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, পাউলিশ এক্সটিংশন সরি কি বলে এক্সক্লুশন ল, কোয়ান্টাম নাম্বার, হ্যাঁ, এগুলো তো তোমরা কলেজে পড়ে আসছো আই গেস। ওই যে কি বলি আহ, ওর নাম কি, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে ছিল কি, সঞ্জিত কুমার গুহ, হাজারি, হ্যাঁ। আর এখানে আচ্ছা, এখানে তোমার আবার এরকম দিবে না হচ্ছে যে পিরিয়ডিক টেবিল মুখস্থ করো বা কি বলো যে কোয়ান্টাম কি বলো যে শুনো শুনো পাপ্পু শুনো একটা ইলেকট্রন দিয়ে বলে এটা ইয়া অরবিটাল বিন্যাস করো, এগুলো দিবে না, ঠিক আছে? মানে আশা করি দিবে না। একটা খালি শিখে যেতে সেটা হচ্ছে সিলিকনেরটা, ঠিক আছে? সিলিকনেরটা খালি লিখে নিয়ে যাও চিট শিটে, ওই একটা দিলে দিতে পারে, ঠিক আছে? আর বাকি এগুলো আচ্ছা এই হাইব্রিড এগুলো চ্যাপ্টার 2 জাস্ট থিওরি, মানে থিওরি দিতে পারে, এছাড়া তো কিছু নাই আর কি, ঠিক আছে? তো এগুলো আর কি, ঠিক আছে? ম্যাথ জাস্ট হোমওয়ার্কটা ভালো মতো করো, ম্যাথ হোমওয়ার্কের গুলো দেখে দাও, আর চ্যাপ্টার 3টা ভালো করে পড়ো। আর চ্যাপ্টার 1 to 3 লাগবে না, জাস্ট যতটুকু পারো মুখস্থ করে যাও, আর মুখস্থ না করতে চিট শিটে লিখে নিয়ে যাও, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, আর এই হচ্ছে টিউটোরিয়ালটা শেষ আ- করে রেকর্ডিং, হ্যাঁ।